আজকের এই জান্নাতের বাগানে আমাদেরকে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? এমনি এমনি? কি জন্য? আল্লাহর প্রশংসা করার বহু কারণ আছে। তার মধ্যে এক নম্বর কারণ হলো আল্লাহ আমাদেরকে দয়া করে রহম করে মুসলমানের ঘরে কবুল করেছেন। দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? আরো জোরে বলেন। আল্লাহ যদি আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাতো, যদি ইহুদি খ্রিস্টান বৌদ্ধদের ঘরে পাঠাতো, তো আমাদের করার কিছু ছিল? তো যে আল্লাহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে না পাঠায়া সরাসরি মুসলমানের ঘরে আমাদেরকে কবুল করেছেন, এই জন্য আমরা খুশি না বেজার? আমি যে আয়াতে কারিমার উপর আজকে আলোচনা করব সেটা হলো মুসলমান না হয়ে মরা যাবে না। বলে কোন কথা ঠিক কিনা? এই আয়াত নিয়ে আলোচনা হবে। তবে খতম নবুয়ত যারা মুসলমান সবাই জানি এবং মানি, ঠিক? মুসলমান নয় কিছু অমুসলিম আমাদের নবীকে যদি খতম নবুয়ত স্বীকার না করে, এটা আমাদের কোন আপত্তি আছে? হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ওরাও যা, আমাদের নবীকে যারা শেষ নবী বলবে না ওরাও তা। ঠিক? এখন কোন হিন্দু যদি বলে মুসলমানের নবীকে আমি শেষ নবী মানি না, আমাদের করার কি আছে? আজকে কাদিয়ানি গ্রুপ বলেন আর দেওয়ানবাগী গ্রুপ বলেন, যে গ্রুপই বলেন, আমাদের নবীকে যদি শেষ নবী না মানে ওরা যে কাফের, এ ব্যাপারে কোনো সন্দেহ। আল্লাহর প্রশংসা করার আর একটা কারণ হলো, আমি একটা গান গাবো আর আপনারা বুঝে যাবেন। দেখেন তো গানের মধ্যে কিছু আছে কিনা। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। মনের ঘরে তালা দিয়া সাবিনিয়া আছেন সাই, আমি অধম শব্দ কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। আমার দুই কান্দে দুই মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। এই জামিনদারের নাম কি? আল্লাহ। আল্লাহ জামিন দিবে, তাহলে হাকিম কে হবে? হাকিম হবেন আল্লাহ, আর আমরা হব আসামি। আমাদের জামিনদার হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি উকিল হবেন, ব্যারিস্টার হবেন, হাসরের ময়দানে আমাদেরকে সুপারিশ করে জান্নাত ঘরে পৌঁছে দিবেন। এমন একটা নবী পাওয়াতে আপনারা খুশি না বেজার? কেমন খুশি? অনেক খুশি। আর একটা প্রশংসা করার কারণ হলো, আপনারা যে কোরআন থেকে আলোচনা শুনবেন না? কোরআন থেকে আলোচনা, এই কোরআনের মধ্যে কোনো ভেজাল না আছে? আপনাদের কি মনে হয় 1400 বছর আগেকার কোরআন এখনো ওই রকমই আছে না কম বেশি হয়েছে? ওই রকমই আছে। আপনারা কি কোরআন পড়েন না এমনি এমনি কম? আমাদের বাংলাদেশে কোরআনের ভাগ্য সবচাইতে খারাপ। আমাদের বাংলাদেশে, পৃথিবীর অন্যান্য মুসলিম দেশে কোরআনের ভাগ্য ভালো, কিন্তু আমাদের দেশে খুবই খারাপ। এই কোরআনের পথে যারা আছে, কোরআনের দল যারা করে, কোরআন মোতাবেক যারা চলতে চায়, মানে মাঝে মধ্যে তাদের হাতে হ্যান্ডকাপ পরে। কথা ঠিক কিনা ভাই? কি মনে করছে সবই ঠিক? তাহলে ব্যাঠিক কি? আজকে আমি আপনাদের সামনে আয়াতে কারিমা নিয়ে আলোচনা করব। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো। এই বিশ্বাসের মধ্যে নবীকে শেষ নবী হিসাবে স্বীকার করা, এটাও আছে। দরকার আছে না নাই? এটাও আছে। তোমাদের 1 নম্বর আমল কি?
বিশ্বাসের পরে 1 নম্বর আমলের নাম কি? হ্যাঁ, নামাজ। আপনারা কি আমার কথা বুঝতেছেন না? মোটরের সাউন্ডে, বাসের সাউন্ডে শুনতে পাচ্ছেন না? এরকম রাস্তার ধারে আলোচনা আসলে কঠিন। এখানে আল্লাহ বললেন 1 নম্বর আমল হচ্ছে আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? আপনারা বলেন তো, ওই যে ভাই মুখে মাস্ক দিয়েছে ওটা কি আল্লাহর ভয়ে না করোনার ভয়ে? আসলে আমরা ভয় করবো কাকে? আরো জোরে জোরসে বলুন। আমাদের বাংলাদেশে আমরা ভয় করি কাকে? হ্যাঁ, র্যাবের ভয় না রবের ভয়? কবরে গেলে কি র্যাব হবে না রব হবে? আমাদের বাংলাদেশের অধিকাংশ মুসলমান রবের চিন্তা না করে র্যাবের চিন্তা করে। ধরে কোন ঠিক? আত্তাকুল্লাহ। এই মুখের মাস্ক খোলা যায় না কি সমস্যা আছে? আচ্ছা ঠিক আছে। অনেকে দাড়ি মোছ কামায়া মেয়ে মানুষের মতন সাইজ হয়, তখন মুখত মাছ দিয়ে ওগুলো ঢাকে। ঢাকে লাভ নাই। তুমি পুরুষ মানুষ, তোমার একটা সৌন্দর্য আছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এইটুকুকে বলা হয় তাকওয়িম। নারী এবং পুরুষ চিনার জায়গা কোনটা? চেহারা। পুরুষ মানুষ কোনো সময় মুখ ঢাকা চলবে না, যদি অসুস্থ হয় সেটা ভিন্ন কথা। আর রাস্তাঘাটে যখন চলবেন তখন মাস্ক পরবেন, কারণ ধুলাবালি যেন নাকে মুখে না ঢোকে। এটা করোনার জন্য নয়, এটা হলো ধুলাবালি থেকে নিজকে হেফাজত করার জন্য মাস্ক সবসময় পরার দরকার আছে না? ধরে কোন আছে না? তবে ঘরের মধ্যে পড়বেন না, মসজিদের মধ্যে পড়বেন না, কারণ দুনিয়ার সবচাইতে দামি ঘরের নাম কি? আমরা কার ভয়ে মসজিদে ঢুকি? আরো জোরে বলেন আত্তাকুল্লাহ। 1 নম্বর হচ্ছে আল্লাহর ভয়। বর্তমানে আমাদের বাংলাদেশে আল্লাহর ভয় না থাকার পেছনে কারণ কি? এই যে আমার ভাই ইসলামী সঙ্গীত গাইল না, ওমরে ফারুক ওমরে ফারুক, শুনলেন না আপনারা? আপনারা বলেন তো, হযরত ওমর ফারুক এক সময় কি মানুষ ছিলেন? এক সময় খালি খারাপ। আবু জেহেল নবীকে হত্যা করার পরিকল্পনা করেছে, হত্যা করার ষড়যন্ত্র করেছে, আর হযরত ওমর সরাসরি নবীকে হত্যা করার জন্য অস্ত্র ধারণ করেছে। কথা ঠিক ছিল? তাহলে কি বোঝা গেল? আবু জেহেলের চাইতেও যে মানুষটা বেশি খারাপ ছিল, সেই মানুষটা পৃথিবীর 1 নম্বর ভালো মানুষ হওয়ার পেছনে কারণ কি? আপনারা বলেন তো, সেই মূল মন্ত্রের নাম কি? আরো জোরে জোরসে বলুন। আমাদের বাংলাদেশের সরকার কোরআন বাদ দিয়ে মানুষকে যত ভালো করার চেষ্টা করুক না কেন, দুনিয়ার মানুষ কোনোদিন ভালো হতে পারবে? ভালো হওয়ার মূল মন্ত্রের নাম কি? যখন নবী দুনিয়া থেকে বিদায় নিলেন, তখন নবীর কতিপয় সাহাবী উম্মাহাতুল মুমিনিন মা আয়েশার ঘরের দরজায় গেলেন, চিৎকার করে বললেন, মা, নবী সম্পর্কে আমরা আপনার কাছে একটু জানতে চাই, শুনতে চাই। মা আয়েশা বললেন, তোমরা কি আল্লাহর কোরআন পড়ো না? বলে, হ্যাঁ পড়ি। তাহলে কোরআন যদি পড়ে থাকো, আমার কাছে নবী সম্পর্কে কেন জানতে আসলে? আজকে তোমরা শুনে নাও, আল্লাহর কোরআনও যেমন, নবীও ছিলেন বাস্তব কোরআনের মতো। ধরে কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআন সম্পর্কে আলোচনা করলে আমাদের নবীর আলোচনা আছে না নাই? ধরে কেন আছে না? সেই হযরত ওমর ফারুক এক সময় এত ভালো মানুষ হয়ে গেলেন, আল্লাহ তাআলা কোরআনের ওসিলায় তাকে অর্ধ পৃথিবীর রাষ্ট্রপতি বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, ইসলামের রাষ্ট্রপতি আছে না নাই? আমাদের বাংলাদেশে রাষ্ট্রের কথা বললে অনেকে বলবে মোল্লার দল মসজিদ পর্যন্ত, একটা মৌলানা মসজিদ পর্যন্ত যাবে। এই মৌলানা রাজনীতির কথা কয়েছেন। 114টা সূরার মধ্যে একটা সূরার নামই হলো সূরা মুলক। আছে না নাই? আছে না? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আমরা পুলিশকে ভয় করি, র্যাবকে ভয় করি, বর্তমান প্রধানমন্ত্রীকে ভয় করি, স্বরাষ্ট্রমন্ত্রীকে ভয় করি,
এক সময় আমরা টাকলুকেও ভয় করতাম, জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, আজকে যে ভয়ের কথা আপনাদের সামনে তাফসীর করা হবে কোরআন থেকে, এটা কি কোনো মানুষের ভয়? কার ভয়? আল্লাহকে আগে চিনা লাগবে, ভয় কি এমনি এমনি হবে? এই জন্য সূরা মুলকের প্রথম আয়াতটা আপনারা পড়বেন এবং দেখবেন, এখানে সবচাইতে ক্ষমতা বেশি কার? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু আর হায়াতকে সৃষ্টি করেছেন কে? এখান থেকে প্রমাণ হয়ে গেল কেউ কাউকে মারতে পারবে না যদি আল্লাহ বাঁচায় রাখে। বলেছেন ঠিক? কেউ কাউকে বাঁচাতে পারবে না যদি আল্লাহ মারে। এটা কি বিশ্বাস করেন? আমাদের বাংলাদেশে 3টা রহমান ক্ষমতায় থাকা অবস্থায় মারা গেছে। 3টা রহমান এরকম ক্ষমতার চেয়ারে থাকা অবস্থায় মারা গেছে। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রেসিডেন্ট অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে, ঠিক? একটা হলো জিয়াউর রহমান, প্রেসিডেন্ট থাকা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আর একটা হলো জিল্লুর রহমান। এই 3টা রহমান প্রেসিডেন্ট থাকা অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে। আমাদের বাংলাদেশে একটা গল্প আছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মারছে, জিয়াউর রহমান মারছে, জিল্লুর রহমান মরছে। আপনারা বলেন তো, মারা আর মরা এর মধ্যে তফাৎ কি? ক্ষমতার মালিক কে? আজকের বিষয় হচ্ছে প্রথম আত্মাকুল্লাহ। ভয় করতে হবে কার? আরো জোরে বলেন। অর্ধ পৃথিবীর খলিফা হওয়ার পরে হযরত ওমর মনে মনে চিন্তা করেন যে কোরআন আমাকে রাখাল থেকে অর্ধ পৃথিবীর খলিফা বানাই দিল, এই কোরআনটা দেখতে কেমন, আজকে নিজের চোখে আমি একটু দেখতে চাই। হযরত ওমর কোরআনটা দেখতে কেমন এটা নিজের চোখে দেখতে চায়। নিজের চোখে। বাংলাদেশে কোরআন দেখার কোনো পরিবেশ আছে? পড়ার পরিবেশ আছে, তাও সব আয়াত পড়া যাবে না, সব আয়াতের তাফসীরও করা হবে না। ধরে কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, বাংলাদেশে যে সমস্ত আলেমেরা বর্তমানে জেলখানায় আছে, ওনারা যদি একটু চালাক হতো আমার মতো, তাহলে হাত করা পড়তো না। ধরে কথা ঠিক কিনা? কিন্তু ওনারা অত চালাক না হয়ে গেলে ডাইরেক্ট অ্যাকশন দিচ্ছে। বর্তমানে কোন জায়গাতে আছে? তা আমরা তারা এত বোকা না। আপনারা কেউ মনে করছেন? আমার বউ কিন্তু বলেছে কখন আসবেন। আমি সবসময় চিন্তা করবো গাড়ির চড়ে যেন বাড়ি যাওয়ার পারি। আমি কোনো সময় চিন্তা করবো না আমার ধরে থানা নিয়ে যায়, এটাকে আমি চিন্তা করবো। এই জন্য আমাকে তেল তেলা ওয়াজ ছাড়া ডাইরেক্ট ওয়াজ করার কোনো সুযোগ। আত্মাকুল্লাহ শোনেন, ডাইরেক্ট হয় না, তেল তেলা হয়, বুঝবার পারবেন পরে। আল্লাহর কোরআন বাংলার জমিনে দেখার কোনো পরিবেশ নাই। কারি আসাদ কোরআন পড়ে আর সবাই মনোযোগ দিয়ে শুনে, বলে কথা ঠিক কিনা? হায় হায়, বাংলাদেশের হাফেজেরা গোটা বিশ্বের মধ্যে 1 নম্বর হয়, 2 নম্বর হয়। কোরআন পড়ার পরিবেশ আছে কিন্তু কোরআন দেখার পরিবেশ নাই। যতদিন বাংলার মুসলমান কোরআন না দেখবে ততদিন পর্যন্ত বাংলার 1 ইঞ্চি জমিনে শান্তি হবে না। বলে কথা ঠিক কিনা? আপনারা কি খালি শুনবার চান না দেখবার চান? এই জন্য আল্লাহ বলেছে সামিনা কথা হয় না। খালি শুনলে হবে না আবু জেহেলের মতন। আবু জেহেল কোরআন শুনেছে আর সকালবেলা বলেছে কি সুন্দর মধুর বাণী, মনে হয় সারা রাত খালি ডাঁড়িয়া ডাঁড়িয়া শুনি। তাই আসাদ সাহেব আজকে যখন কোরআন তেলাওয়াত করলো, আমি লাইভে দেখলাম, কেমন লাগছে? হ্যাঁ, কথা কেমন লাগছে? হাইরে মজা লাগছে ভাই, খালি মজা লাগে। আল্লাহর কোরআন মজা লাগার জন্য আল্লাহ দেয় নাই। ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। যার বাংলা স্লোগান হলো সব সমস্যার সমাধান দিতে পারে। যারা বলবেন না তারা কিন্তু বিপদে পড়বেন। এখানে যখন আপনারা বসে গেছেন, আপনারা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত এক দল নাই। যতক্ষণ কোরআনের সামিয়ানার তলে থাকবো তখন আমরা ভিন্ন ভিন্ন থাকবো, আমরা এক দল হয়ে যাবো। ধরে কোন ঠিক কিনা? এই জন্য মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর কোরআন দেখার জন্য হযরত ওমর ছদ্মবেশ ধারণ করলেন, কারণ ওমর হয়ে তো কোরআন দেখা যাবে না, এটা দেখতে গেলে ছদ্মবেশ ধারণ করা লাগবে। ধরে কোন কি বেশ? ছদ্মবেশ বোঝেন? বোঝেন আপনারা? যেরকম ভোটের আগে আমাদের এলাকার চেয়ারম্যানেরা ছদ্মবেশ ধারণ করে, হায় 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 রে,
আমার এলাকার এক সিআরবির আসরের নামাজ 4 বার পড়তো, 4 বার। আর সাথে চামচা কয়, সিআরবিন আজকে তো আসর 4 বার হলো। যেখানে জনগণ সেখানেই নামাজ, যেখানে জনগণ আগে নামাজ, তারপরে কথা। তো চামচা কয় 4 বার হলো, ভোটের আগে হোক, ভোটের আগে হোক, ভোটের আগে যে ভোটের আগে পড়ে নামাজ, ভোট পরে আর পড়ে না। এরকম ছদ্মবেশী মুসলমান বাংলাদেশে আছে না নাই? জোরে জোরে আছে না নাই? হযরত ওমর ছদ্মবেশ ধারণ করে মদিনার অলি গলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআন দেখার জন্য রাখালকে সালাম দিলেন। আল্লাহর কোরআন দেখার জন্য না শোনার জন্য? হ্যাঁ, দেখার জন্য। আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উঠে 1 পেয়ালা দুধ চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? রাখাল বলতে যে হাসার কারণ হলো, তুমি আমাদের সালাম দিলা, উটের দুধ চাইলা, আমি তোমার সালামের উত্তর দেব না, উটের দুধও দেব না, আগে জানতে হবে তোমার পরিচয়। কি জানা লাগবে? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, ছদ্মবেশ ধারণ করছি, এখন যদি পরিচয় দেই তো গুমুর ফাঁস হবে। বগুড়ার ভাষা গুমুর ফাঁস। ওয়াজের জীবনে করতেন যে চা খাইনি, খাবো না। খাওয়ার একটা আদব হলো, সবাই মিলে খাও, না হয় খাইও না। খাওয়ার আদব নাই? এখানে আদব নাই? আদব আছে। মাওলানাদের কাছে, বক্তাদের কাছে মানুষ আদব শিখে, কিন্তু আমাদের কিছু বক্তা এত বেদব হয়ে গেছে, ওয়াজ করতে করতে লাভ দাও ওঠে না, এরকম বান্দরের মতো লাফালাফি করে না, ড্যান্স দেয়, কি করে না করে। আল্লাহরে ধন নবীরে দিয়ে আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়া আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। নাউজুবিল্লাহ। আগামীকাল কবে? একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। যারা আলেম ওলামা ওয়াজ করে তারা কিন্তু সাধারণ মানুষ না, তাদেরকে বলা হয়েছে আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস। আমি একলা চা খাবো আর আপনার চায়ে চা দেখবেন, এরা খাওয়ার আদব হলো? খাওয়ার আদব হলো? খাইও না, না হয় সবাই মিলে খাও। যে কথা বলতেছিলাম, হযরত ওমর চিন্তায় পড়ে গেলেন, আমি ছদ্মবেশ ধারণ করেছি আল্লাহর কোরআন দেখার জন্য, এখন যদি আমার পরিচয় দেই তাহলে গুমুর ফাঁস। আপনার গুমুর ফাঁস মানে কি? আমাকে অনেকে বলছে, হুজুর তুই একটা আঞ্চলিক কথা বলবেন, আপনার ওয়াজ সবাই বুঝতে পারে, তো গুমুর ফাঁস মানে কি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে বোঝা গেল আপনারা বুঝতে পারেন। ওমর ফারুক চিন্তায় পড়ে গেল, আমি আমার আসল পরিচয় কেমনে দেব, আমার পরিচয় কেমনে দেব? এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। আসল পরিচয়, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম কি মুসলিমুন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের জাতির পিতার নাম কি? যা বলবেন না বুঝবেন তাদের মধ্যে ভেজাল আছে। ধরে 3টা জায়গায় পিতা 2টা করা যাবে না। কয় জায়গায়? একটা হলো আদি পিতা, এখানে 2টা বানান যাবে না। একটা হলো জাতির পিতা, এখানে 2টা বানান যাবে না। একটা হলো জন্ম দেওয়া পিতা, এখানে 2 পিতা মানা যাবে। আমরা মুসলমান, যেরকম আমরা কি মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহর কোরআন বলে, ওমর রাখাল যখন তোমার পরিচয় জানতে চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো তুমি একজন মুসলমান। জোরে বলেন, নাম কি? আরো জোরে। আচ্ছা, মুসলমানিত্ব থাকে না, কি করলে? আপনার বলেন তো, মুসলমানিত্ব বাতিল হয়ে যায় কি করলে?
এই যে একজন বলেছে লা সালাতা লা দীনা, যে নামাজ পড়ে না তার কোনো ধর্ম নাই। যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। এখন এখানে বেনামাজি কারা কারা আছে হাত তোলেন, তোমার দরকার নেই। আমাদের বাংলাদেশে অনেকে নামাজ না পড়েও মুসলমানিত্ব রক্ষা করবার চায়। আপনারা বলেন এটা কি সম্ভব? এটা কি সম্ভব? এমন হাদিস আছে লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই নেই। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। ওমর ফারুক বলতেছে রাখাল, তুমি যখন আমার পরিচয় চাইছো, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল বলতেছে আসল না নকল? ওমর ফারুক চমকে উঠছে, মুসলমান তো মুসলমান, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। এরকম আসল মুসলমান আমাদের বাংলাদেশে আছে না নাই? দরকার হলে কোথায় যাবে? ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু দুনিয়ার কারো কাছে বাঁচার সাহায্য চাবে না। কারণ আসল মুসলমান বিশ্বাস করে মারার মালিকও যিনি, বাঁচানোর মালিকও তিনি। প্রত্যেক নামাজে, প্রত্যেক রাকাতে আমরা বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা ইবাদত করি কার? তাহলে সাহায্য চাবো কার কাছে? আরো জোরে। রাখাল বলে পথিক, তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইলা কার কাছে? সঙ্গে সঙ্গে উমরের চোখটা দর দর করে পানি পড়তেছে। আল্লাহ, তোমার কোরআনের সমাজ যখন দুনিয়াতে চালু থাকবে, উমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত ভুলটা ধরতে পারবে। আপনার বলেন তো বাংলাদেশে কোন জায়গায় কোরআনের সমাজ চালু আছে? আছে 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 আছে, মসজিদে আছে। মসজিদে যদি নেতা ইমাম সাহেব 4 রাকাত আসরের 3 রাকাতে বসে, সে যত বড় দাওরা পাস হোক আর টাইটেল পাস হোক, আপনারা বলেন তো সাধারণ একটা মুসল্লি অটো ভ্যান চালায়, ওই লোকমা দেওয়ার ক্ষমতা আছে না নাই? কোনোদিন কি মুসল্লির মনে হয় যে আমার ইমাম টাইটেল পাস দাওরা পাস, এত দামি ইমাম, আমি লোকমা দেব না? লোকমা মানে কি ভুল ধরা? লোকমা মানে কি আমি ভুল ধরবো না? এরকম কি কোনো মুসল্লির মনে হয়? আর যদি কোনো মুসল্লি বলে আল্লাহু আকবার, মানে 3-4 রাকাতে 3 রাকাতে বসেছে, এক মুসল্লি বলতেছে আল্লাহু আকবার, নেতা মনে মনে ভাবতেছে তুই যতই লোকমা দে আমি উঠবো না, বসি বসি আমি আর উঠবো না। এই মনে করে যদি ইমাম বসা থাকে, আপনারা বলেন তো সমস্ত মুসল্লি ইমামের পক্ষে থাকবে না যে লোকমা দিতে তার পক্ষে যাবে? তার মানে কি বোঝা গেল? বর্তমান বাংলাদেশের মসজিদে এখনো আল্লাহর আইন চলতেছে, ইচ্ছা মতো নেতৃত্ব দেওয়া যাচ্ছে না। জনগণকে ঠিক না? কারণ মসজিদ কার? আরো জোরে জোরসে বলুন। বাংলাদেশ কার? বাংলাদেশ আল্লাহ। আমরা কারোর নাম নেব না, এই যারা মূর্খ মানুষ তারা নাম নেয়। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। আপনারা হিকমত বোঝেন না? বুঝেন না? হিকমত বোঝেন না? একজন এসে বলতে, হুজুর আমার প্রধানমন্ত্রীর নামে দোয়া না করলে আপনার ইমামতি ক্যান্সেল। এমন ভাবে বলেছে, এখন তো ইমাম জানে আমার পিছনের মুসল্লি অনেকে জামাত আছে, বিএনপি আছে, এখন এইগুলোকে রক্ষা করতে গিয়ে প্রধানমন্ত্রীর নাম না ধরলে আমার ইমামতিও যাবে, কি করি? দোয়ার মধ্যে হিকমত অবলম্বন করে ইমাম সাহেব বলেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা আযাবান। খালি জবরের জায়গা জের মারছে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন।
ওমর ফারুক চমকে চোখের পানি বের করতেছে, আল্লাহ তোমার কোরআনের সমাজ যখন দুনিয়াতে চালু থাকবে, ওমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত ভুল ধরতে পারবে। আজকে মসজিদের মধ্যে ইমাম ভুল করলে সাধারণ মানুষ লোকমা দেয়, কিন্তু সমাজের মধ্যে নেতারা ভুল করলে একটা মানুষ লোকমা দেয় না। আত্মা করল আল্লাহর ভয়ে না নেতার ভয়ে। যতক্ষণ পর্যন্ত কোনো নেতার ভয়, কোন মন্ত্রীর ভয়, কোন র্যাবের ভয়, পুলিশের ভয়, ততক্ষণ পর্যন্ত লোকটা মুসলমান হয়ে মরার কোনো সম্ভাবনা না। মুসলমান হয়ে যদি মরতে চাই, 1 নম্বর আমল হচ্ছে আত্মা করল ভয় করতে হবে কার? ওমর ফারুক বলতেছে, রাখাল ভাই আসলে আমার চাওয়ার ব্যাপারে ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে, ভুলটা যখন স্বীকার করছো তাহলে তওবা করো, কারণ তওবা করলে আল্লাহ খুশি হয় না বেজার হয়। ভুল স্বীকার করলে আল্লাহ খুশি হয় না বেজার হয়। আদম আলাইহিস সালাম ভুল স্বীকার করেছে, আল্লাহ তাকে তওবার সুযোগ দিয়েছে, আর শয়তান ভুল স্বীকার করেনি, এজন্য আর তওবার কোনো সুযোগ। তারপরে আমাদের জীবনে ভুল আছে না নাই? ওমর ফারুক বলে, রাখাল তাহলে আমি তওবা করতেছি। রাখাল বলতেছে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। কি বললো? গান যে বললো, ইসলামী সঙ্গীত কি কইলো? লাও কানা ওমর, আল্লাহ নবী বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো তাহলে উমরকে আল্লাহ নবী বানাই দিত। আর সেই উমরকে রাখাল বলতেছি, তুমি মূর্খ মানুষ, তুমি মূর্খ মানুষ যে সালার ব্যাপারে সতর্ক হয় না, সে যতই ডক্টর কামাল হোসেন হোক, সে 1 নম্বর মূর্খ। ঐক্য জোটের সরকার যখন কায়েম করতে চাইলো, তখন ডক্টর কামালের নেতৃত্বে অসংখ্য নেতা সিলেটের শাহজালালের মাজারে গেছিল। আমি পেপারের হেডলাইনে দেখছি, ঐক্য জোটের নেতা ডক্টর কামালের নেতৃত্বে অসংখ্য নেতা সিলেটের শাহজালালের মাজারে গিয়ে হাত তুলে বলতেছে, বাবা আমরা ভোটর ডানাচ্ছি, বাবা ও বাবা আমরা ভোটর ডানাচ্ছি। কার কাছে? বাবা বাবা বাবা, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এরকম একটা দল আমাকে দেশে আছে না? আপনারা বলেন তো, আল্লাহ বাদ দিয়ে কোনো বাবার কাছে কেউ যদি কিছু চায়, আল্লাহ খুশি হয় না বেজার হয়? নামাজ ভঙ্গের কারণ আছে, রোজা ভঙ্গের কারণ আছে, যাকাত ভঙ্গের কারণ, হজ ভঙ্গের কারণ আছে, আর ঈমান ভঙ্গের কারণ হলো আল্লাহ বাদ দিয়া অন্য কারো কাছে চাওয়া। আল্লাহ বাদ দিয়ে যারা অন্য কারো কাছে চাবে তাদের কি নাই? ঈমান নাই। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? বরং আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। উমরের চোখে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ তোমার কোরআনের সমাজ যখন দুনিয়াতে চালু থাকবে, উমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত তাকে তওবা করানোর সুযোগ পাবে। এবার রাখাল হযরত উমরকে তওবা পড়াচ্ছেন। আমার সামনে আপনারা যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আমাদের জীবনে ভুল আছে না নাই? তাহলে আমাদের তওবা পড়লে কি খুব ক্ষতি হবে? তাহলে আমার সঙ্গে সকলে পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, ও রাখাল ভাই, আল্লাহর ওয়াস্তে। কার ওয়াস্তে? আল্লাহর রাস্তে উঠে 1 গ্লাস দুধ দাও, যেই দুধটা পান করে আমি ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? রাখাল বলতে, হাসার কারণ হলো তুমি তওবা করার পরে আবার মুনাফিকি করলে। যেই বলছে মুনাফিকি, উমরের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। কারণ একটা মানুষকে কাফের বললে মানা যায়, কিন্তু মুনাফিক বললে মানা যাবে না। কারণ কাফের থাকবে জাহান্নামের উপরে, আর মুনাফিক থাকবে জাহান্নামের নিচে। কাফেরেরা পেশাব পায়খানা করবে, ওদের শরীর থেকে রক্ত বুঝ বাড়াবে, এটা মুনাফিকরা খাবে। কাফেরের পায়খানা পেশাব কারা খাবে? কারা খাবে? সাহাবীরা বললেন, এ রাসূলুল্লাহ, এই বদমাইশ মুনাফিক কোন দল থেকে বাড়াবে? আল্লাহ রাসূল বললেন, ইহুদির মধ্যে কোনো মুনাফিক হবে না, হিন্দুর মধ্যে কোনো মুনাফিক নাই, কাফেরের মধ্যে কোনো মুনাফিক নেই। মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে।
আপনারা কি মনে করেন বাংলাদেশে গান বাজনা এগুলো আছে না নাই? এগুলোর জন্য কোনোদিন অনুমতি লওয়া লাগে? কিন্তু আল্লাহ কোরআনের মাহফিল করতে গিয়ে অনেকে অনুমতি নিবার চায়, আর যারা ক্ষমতার চেয়ারে বসে আছে তারা আমরা একটু তাফসীর মাহফিল করবো, অনুমতি দেন। আল্লাহ বলতেছে আমিনান নাসি মা ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মুসলমানের মধ্যে যারা কোরআনের বিরুদ্ধাচরণ করবে তারাই হলো মুনাফিক। আল্লাহর কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যারা কথা বলবে তাদের ডিগ্রি কি? আরো জোরে জোরসে বলুন। আপনার বাংলাদেশে দেখেন তো, হিন্দুর কোন অনুষ্ঠান হিন্দু বন্ধ করছে, বন্ধ করছে। ইহুদির কোন অনুষ্ঠান ইহুদি বন্ধ করছে, খ্রিস্টানের কোন অনুষ্ঠান খ্রিস্টান বন্ধ করেছে। আর মুসলমানের কোরআনের মাহফিল একদল মুসলমান নামধারী মুনাফিক বন্ধ করে দেয়। জোরে বলেন কথা ঠিক? এরপরেও মুনাফিক চেনা যায় কি যায় না? ওমর ফারুকের চেহারা রক্তের বোতল লাল হয়ে গেছে। ওমর ফারুক বলে রাখাল, মুখে যা আসে তাই বলো কেন, আমার মধ্যে মুনাফিকের কি দেখলে? রাখাল বলতেছে লিমা তাকুলু মা লা তাফআলু। আপনারা আল্লাহু আকবার করেন না নাকি? আপনারা কোন দল করেন? মানে বাংলাদেশে যে কটা বড় দল আছে এই দলের মধ্যে আল্লাহু আকবার নেই। আপনারা জীবনে আওয়ামী লীগের মধ্যে আল্লাহু আকবার শুনছেন? শুনছেন? বিএনপির মধ্যে শুনছেন? যদি আওয়ামী লীগ বিএনপির কোন কর্মী যদি লিল্লাহে তাকবীর সঙ্গে সঙ্গে নাম কাটে দিবে, তুই কে এই তাকবীর দিলি? আমরা তো তাকবীর দলের লোক না। যে দলের মধ্যে আল্লাহর তাকবীর চলে না, এই দল আর যাই হোক আল্লাহর হতে পারে না। তাহলে আপনার আল্লাহ আকবার কবার চান না কেন? আমার কোনোদিন এই যৌবনের এই পরে ওয়াজ করা লাগবে না। খালি যৌবনের ওই পরে দিনে 3টা করে ওয়াজ করেন, দিনে 3টা। ভুল করে আছি আর যেন আশা না লাগে। আজকের দিন একটু তকবির দিয়ে একটু সাইড হন, কারণ মরা যখন লাগবে মুসলমান না হয়ে আমরা মরবো না। না বাসা থাকবে 6 তলা বিল্ডিং করে একেবারে উপর তলা 1.5 লাখ টাকার খাট, 6 লাখ টাকার 1.5 লাখ টাকার খাট আর 12,000 টাকার কম্বল। রাত 9টার সময় উড়ে তার মানে দিয়ে কয় আমার বাড়ি আমার ঘর আমাকে নামাইতে, আমাকে নামাইতে। 9টার সময় আল্লাহ কয় তোর বাড়ি তোর ঘর, তোকে নামার কেউ নেই। রাত 3টার সময় সামান্য একটা ভূমিকম্প বুঝলো না, এই কাপা উঠছে, ওই এত ফোর্সে নামছে, কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে, ওটা কিন্তু পড়ার কথা কেন ন্যাংটা হয়ে নামছে, দোকান কি হয়ে নামছে। তো অনেক মানুষ তো ভূমিকম্পের কারণে নিচে রাস্তায় আসছে, আসা থেকে সকলের লঙ্গি আছে আর নাই। আর জিজ্ঞাসা করে কে রে তোর লঙ্গি? লঙ্গি তো 6 তলায়। সবাই বলতেছে আমরা তো ভূমিকম্পে লঙ্গি পরে নামছি, তোর লঙ্গি নাই কেন? তখন আর বিবেক বলতেছে আমি নামবার চাইনি রে, আর আল্লাহ আমার ন্যাংটা করে নামাছে। ধরে কথা ঠিক ঠিক। আজও যারা ক্ষমতার অহংকারে মনে মনে ভাবতেছে আমার নামাইকে, আল্লাহর 1 সেকেন্ড লাগবে না, ন্যাংটা করে নামাবে। ধরে কথা কি মনে করতেছে? تعز من تشاء تعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। তথ্যমন্ত্রী ছিল টাকলুতে, সম্মান দিয়েছিল না? দরকার দিয়েছিল না? তুইজ্জু মান তাশা, আবার অপমান করার মালিক কে? বাংলাদেশ ছাড়া কানাডা যাবার চায়, কানাডা মার্চে লাত্তি পড়েছে দুবাই মার্চে লাত্তি। বাংলাদেশের বিমানবন্দরে কোন জায়গায় টাকলু লুকাইছে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে তুজিল্লু মান তাশা, অপমান করার মালিক কে? ভালো মন্দর মালিক কে? সমস্ত ক্ষমতার মালিক কে? তাহলে ভয় করতে হবে কাকে? বিষয়টা হলো আত্তাকুল্লাহ। ওমর ফারুক চেহারা রক্তের মতো লাল করে রাখাল, আমার মধ্যে মুনাফিকের কি দেখলা?
রাখাল বলতেছে তোমার মুখের সাথে মনের মিল নাই। ওমর ফারুক বললেন আমার মুখের সাথে মনের মিল নাই, তুমি কেমনে বুঝলে? রাখাল বলতেছে তোমার কথাতেই বোঝা যাচ্ছে। তুমি যে কইলা ও রাখাল ভাই আল্লাহর রাস্তে উটের এক পেয়ালা দুধ দাও, তুমি সত্যি করে বলো তো আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল বলতে না, আর আমাকে যখন রাখাল বলেছো তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর উটের মালিক যদি আমি না হই আমার কাছে আল্লাহর রাস্তে চাইলেও আমি দিবার পারবো। আপনার কি মনে হয় পারবো? দেশ থেকে কেমন নামছি, ইতিমধ্যে একজন চকচক 100 নোট আমার হাতের দিয়ে বলতে হুজুর দোয়া করেন। টাকা থেকে লোভ হলো চকচক, টাকা পকেটে রেখে বললাম ভাই কি দোয়া? কারণ বইয়ের পেটে বাচ্চা আছে আল্লাহ যেন পুত্র দেয়। যেই বলছে বইয়ের পেটে এত লাগবে না, বইয়ের পেটে বাচ্চা আছে আল্লাহ যেন পুত্র দেয়, তখন আমার কি টাকা পকেট থাকে? আমি ওই টাকা না হাত দিয়ে অন্য পকেট থেকে 200 বারে করে অফ দিলেন। ও বলতে হুজুর আমি তো টাকা চাইনি দোয়া চাইছি। আমি বললাম পাগলা তুই তো জানিস না আমি পরপর 3টা মেয়ের বাপ। আমি প্রথম মেয়ে যখন হয়েছে তখন পরের মেয়ে আসার পরে সন্তান আসার পরে দোয়া করছিলাম আল্লাহ আমাকে একটা পুত্র দাও। আমি এত দোয়া করছি তারপরে আল্লাহ একটা কন্যা দিছে। এরপরে 2 মেয়ের বয়স 18 আর 15 যখন হয়েছে তখন আবার চান্স দিছি একটা ছেলের জন্য। বইয়ের বেটা বাচ্চা আসার পরে আমি দোয়া করছি, আশেপাশে যত হুজুর পাইছি সবার কাছ থেকে দোয়া দিছি, এরপরে আল্লাহ একটা কন্যা দিছে। এখন তুই বল আমার দোয়া দিয়ে আমার বইয়েরটা যদি পুত্র না হয় তোর বইটা হবে? তখন বলতে হুজুর আপনি টাকা আপনি যান আমার টাকা হবে। ওরে যে 100 টাকা দিয়ে সঙ্গে সঙ্গে দৌড় দেয়। আমি পিছন দিক থেকে ধরে বললাম কোথায় যাবি? বলে যে হুজুরের পুত্র সন্তান আছে আমি তারই কাছে দোয়া চাবো। আমি গেলাম পাগল কোনো হুজুরের কাছে না, কোনো মাজারে না, কোনো বাবার কাছে না, কোনো পীর সাহেবের কাছে না। পাওয়ার যদি চাও তাহলে কেবলমাত্র ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। রাখাল বলে পথিক সত্যিই যদি উঠে 1 পেয়ালা দুধ চাও তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই মালিকের বাড়ির দরজা গিয়ে বল মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর রাস্তে উঠে 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে রাখাল ভাই অত দূর মালিকের বাড়ি যাওয়ার দরকার আমার নাই, ধরো 2টা টাকা দিলাম তোমাকে, তুমি আমাকে উঠের 1 পেয়ালা দুধ দাও। ধরো তোমাকে কয় টাকা দিলাম? 2টা টাকা দিলাম, তুমি উঠে 1 পেয়ালা দুধ দাও। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে রাখাল হাসো কেন? রাখাল বলতেছে পথিক তুমি হযরত উমরকে চিনো? সত্যি করে বলো তুমি হযরত উমরকে চিনো? যদি হযরত উমরকে চিনতে তাহলে এরকম বাজে কথা তুমি বলতে না। ওমর ফারুক বলে রাখাল কোথায় বাজে কথা বললাম? রাখাল বলে পথিক তুমি কি জানো উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখতে পায় তুমি আমার 2 টাকা ঘুষ দিছ আর আমি তোমাকে ওটের 1 পেয়ালা দুধ দিছি, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বয়সে তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে রাখাল ভাই আসলে তো আমার মনে নাই, তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, গুহার মধ্যে গিয়ে গোপনে তোমাকে 2 টাকা দেব আর তুমি গোপনে ওটের 1 পেয়ালা দুধ দিবে। ওমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে রাখাল আমার মধ্যে ভণ্ডামি কি দেখলা? রাখাল বলে পথিক যেখানে ওমরের গুপ্ত বাহিনী দেখতে পায় না আমার মালিক জানতে পারে না, সেখানে রাখালের আল্লাহ দেখতে পায়। লিল্লাহে আত্তাকুল্লাহ এই ডিগ্রি অর্জন করতে গেলে কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস আমাদের কলিজায় রাখার দরকার আছে না নাই? ওমর ফারুক মারছে দৌড় মারছে পাহাড়ের পাদদেশে জায়নামাজ বিছায়া 2 রাকাত শুকুরের নামাজ আদায় করে সালাতুস শুকুর 2 রাকাত সালাতুস শুকুর নামাজ আদায় করে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, শোনো না নাই তোমার কোরআন এত সুন্দর, তোমার কাগজে লেখা কোরআন যখন দুনিয়ার মানুষ আমল করে তখন মানুষের ঈমান এত পোক্ত হয়ে যায় কেউ না দেখলো আল্লাহ দেখতেছে। আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আজকে রাখালের বিরুদ্ধে তোমার বাস্তব আল্লাহর কোরআন আমি দেখতে পাইলাম। ওমর ফারুক যখন আল্লাহর কাছে শুকরিয়া আদান এমন করে কাঁদতেছে, এমন সময় রাখাল পিছনে দাঁড়ায় বলে যতই কান্দ উটের দুধ তোমাকে দিবার পারলাম না।
রাখাল হযরত উমরকে বলতেছে, তুমি যতই কান্দো উটের দুধ আমি তোমাকে দিবার পারলাম না। ওমর ফারুক বলে, রাখাল ভাই, উটের দুধের কোনো দরকার আমার নাই, কোনো দরকার আমার নাই। আমি শুধু তোমার কাছে জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? কারণ বাংলাদেশে যারা কোরআনের দল করে আর যারা মানুষের দল করে, এই দুইটা দল কি এক? এরকম দুইটা দল কি এক? দেখবেন যারা মানুষের দল করে এদের কোনো টেনশন নাই, কিন্তু যারা আল্লাহর দল করে এদের টেনশন আছে না নাই? জয়পুরহাট থেকে এক মুয়াজ্জিন আমাকে মোবাইল করে বলতে, হুজুর আপনি কেমন আছেন? আমি বললাম আলহামদুলিল্লাহ। আমি বললাম, মুয়াজ্জিন সাহেব আপনি কেমন আছেন? নাউজুবিল্লাহ। আমি বললাম, মুয়াজ্জিন নাউজুবিল্লাহ কেন? বলে, হুজুর আযান হচ্ছে, আকামত হচ্ছে, ইমাম নাই। আমি বললাম, আযান হয়, আকামত হয়, ইমাম নাই কেন? বলে, হুজুর ইমামকে কয়েকদিন হলে পুলিশ খুঁজতেছে, ইমাম পুলিশের ভয় লুকে আছে। আমি বললাম, মুয়াজ্জিন তোমাদের গ্রামের সবথেকে খারাপ মানুষ ইমাম, পুলিশ খুঁজতেছে, তাহলে ইমাম সবচাইতে খারাপ মানুষ? মুয়াজ্জিন রাগ করে বলে, হুজুর আপনি আলেম না জালেম? ইমাম খারাপ হবে কেন? শুধু আমাদের গ্রাম নয়, আশেপাশে 5 গ্রামের মধ্যে আমাদের ইমামের চাইতে ভালো মানুষ কেউ নেই। আমি বললাম, মুয়াজ্জিন এই ভালো মানুষকে পুলিশ খোঁজে কেন? মুয়াজ্জিন বলে, হুজুর আমি তো জানি না। বলে, তোমার জানা লাগবে, তুমি আজান দাও, তোমার আজানে জনগণ নামাজ পড়তে আসে, আর তোমার আকামতের ইমাম মেহরাবের মধ্যে যায়, সেই ইমামকে পুলিশ খুঁজতেছে, কেন খুঁজতেছে একটু তদন্ত করো। মুয়াজ্জিন 2 দিন পর আমাকে বলতেছে, হুজুর ইমামের মারাত্মক দোষ আছে। কি দোষ? মারাত্মক দোষ আছে। আমি বললাম, দোষটা কি? মুয়াজ্জিন বলতে, হুজুর ইমাম বিশ্বাস করে শুধু মসজিদ আল্লাহর না, গোটা বাংলাদেশ আল্লাহর। শুধু মসজিদটা স্ত্রী দিয়ে সুন্দর করলে হবে না, গোটা বাংলাদেশকে সুন্দর করতে গেলে মসজিদের রাজত্ব বাংলাদেশে কায়েম করতে হবে। আল্লাহর দল করা ছাড়া মুসলমানের কোনো গতি নাই। ইমাম গোপনে আল্লাহর দল করে, আর এই খবর কে যেন থানায় দিয়েছে, এরপর থেকে পুলিশ ইমামকেই খুঁজতেছে। এখন আপনারা কার দল করবেন? পুলিশ খুঁজবি। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। যদি আল্লাহর দল করি তাহলে বাংলাদেশে আমাদের নবীকে শেষ নবী মানে না, এদের বাংলাদেশে মুসলমান হিসেবে থাকার কোনো অধিকার থাকে না। একটু মনোযোগ দেন। ওমর ফারুক বললেন, এই মাইকের সাউন্ডটা কোথায়? এই অপারেটর কোথায় আছে? মাইক চঞ্চল করে দেন। ওমর ফারুক বললেন, রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল বলে, পথিক আমার চাহিদা হলো রব্বানা, পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার। ওমর ফারুক বলে, রাখাল তোমার চাহিদার কথা আমি জানতে চাইলাম, আর তুমি আল্লাহর কোরআনের আয়াত শুনিয়ে দিলে। রাখাল বলে, পথিক আসলেই তুমি মূর্খ। কাক মূর্খ বলতেছে? তুমি আসলেই মূর্খ। এই কোরআনের আয়াত দিয়ে আমি কি চাহিদার কথা বললাম মিয়া, তুমি বুঝো না? ওমর ফারুক বলে, ভাই আসলে আমি মূর্খ রে, আমি তোমার কাছে জানতে চাই তোমার চাহিদা কি? রাখাল বলে, আমার চাহিদা হলো 2টা। আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার সৌন্দর্য হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই, যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে দিবার পারছি। সেই হযরত উমরকে যদি খালি একটা বার আমি দেখতে পাইতাম, ভাই আমার দুনিয়ার চাহিদা আল্লাহ পুরা করত। তাহলে ভালো নেতাকে দেখার দরকার আছে না? সেদিন একদম মাইকিং করতেছে, শান্তি যদি পাওয়ার চাও উমুক মার্কায় ভোট দাও। আমি লোকটার মাইক বন্ধ করে বললাম, তুই তওবা কর। তওবা কেন? তুই যে বললি শান্তি যদি পাওয়ার চাও উমুক মার্কায় ভোট দাও। কোন মার্কা শান্তি দিবার পারে না, শান্তি দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। ধরে গন্ধটা ঠিক কি না? তাহলে মিছিল করা লাগবে। শান্তি যদি পাওয়ার চাও আল্লাহওয়ালাকে ভোট দাও, আল্লাহওয়ালাকে ভোট দাও। শান্তি যদি পাওয়ার চাও, শান্তি দেওয়ার মালিককে। আর ওই মালিকের রাজত্ব যারা কায়েম করবে তারা হলো আল্লাহ। তখন সাইড থেকে একজন বলতেছে, এই শীতের মধ্যে আল্লাহওয়ালা পাখা লিয়া দাঁড়াছে। পাখা এই ঠান্ডার মধ্যে পাখা চলে?
আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। শান্তি দেওয়ার মালিককে। রাখাল বলে পথিক, আমার 1 নম্বর চাহিদা হলো হযরত উমরকে আমি 1 নজর দেখতে চাই। উমরকে যদি একটা নজর দেখতে পাইতাম তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করতো। আমার 2 নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, এই অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। তাহলে রাখালের চাহিদা কয়টা? 1 নম্বর কি? আপনারা কি পিছনের লোকেরা বুঝতে পারতেছেন? 1 নম্বর চাহিদার নাম কি? হযরত উমরকে 1 নজর দেখতে চাই। আর 2 নম্বর চাহিদা হলো মরিয়া গেলে আল্লাহ যেন অধম রাখালকে জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হযরত উমর দৌড়ে গিয়া এ রাখালের হাতটা এভাবে খপ করে ধরে 3 বার চুমা খেয়েছে। রাখাল বলতেছে পাগল নাকি, আমার ঘামা হাতে তুমি 3 বার চুমা খাইলা। উমর ফারুক বলে রাখাল, তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। 2 নম্বর চাহিদা পুরা করবে না, পুরা করছে। আপনার বলেন তো পুরা করছে তার মানে কি? আবু বকর 1 নম্বর জান্নাতি, জান্নাত পাবে না পাইছে? উমর ফারুক 2 নম্বর জান্নাতি, জান্নাত পাবে না পাইছে? আর আমরা আগের ব্যাপারে কান্দিস করে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কেউ যখন আল্লাহর বান্দা হবে ও যেন জান্নাতের মধ্যে প্রবেশ করেছে। ওমর ফারুক বলে রাখাল, তোমার 2 নম্বর আর লাগবে না ভাই, দিয়ে না। তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে রাখাল হাসো কেন? বলে হাসার কারণ হলো এখন বুঝলাম তুমি চালাক। এতক্ষণ তোমাকে মূর্খ মূর্খ কই আমি ভুল করছি, এখন বুঝতেছি তুমি চালাক। ওমর ফারুক চমকে উঠছে, কেন ই আবার কি বুঝলো? ওমর ফারুক বলে রাখাল, আমি চালাক কেমনে বুঝলে? রাখাল বলতে যে বাকির কথা যে কয়, টাকা দিল 10 বেশ তো ফসা ফস, টাকা দিল 20 বেশ তো দিয়ে দিস, এগুলো সব বাকি। ধরে কারণ এগুলো কি? কেউ যদি 1000 টাকা দেয় আমরা কি করি? আল্লাহ বাপ মাকে জান্নাত দিয়ে দিও। আপনারা বলেন জান্নাত কি দুনিয়ায় না মরার পরে? রাখাল বলে পথিক, মরে গেলে জান্নাত পাবো, এই বাকির কথা তুমি সহজেই বলতে পারো, কিন্তু হযরত ওমরকে 1 নজর দেখতে পাবো, এই নগদ কথা বলতে তোমার কোন জায়গা বাজে? মরে গেলে জান্নাত পাবো এটা তো ভালোই কম, কিন্তু হযরত ওমরকে 1 নজর দেখতে পাবো, এই নগদ, এটা হলো নগদ। জোরে করে এটা কি? এই নগদ কথা বলতে তোমার কোন জায়গায় বাজে? উমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আমি যে উমর, এই রাখালকে কেমনে বলবো? যে রাখাল আমাকে তওবা পড়াইছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি উমর, বলাও সারা, রাখাল হাত ফেল করে মরাও সারা। ধরে কারণ ঠিক কিনা? উমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি যে উমর, এই কথা রাখালকে কেমনে বলবো? এমন সময় আল্লাহর কোরআন এসে বলতেছে, উমর ডাইরেক্ট যদি বলবার না পারো তাহলে হিকমত অবলম্বন করো। ওদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। ডাইরেক্ট যদি তুমি উমর এটা যদি ডাইরেক্ট বলবার না পারো তাহলে কি করো? এখন বক্তাদেরকে বলবো, ডাইরেক্ট যদি বলবার না পারো তাহলে হিকমত অবলম্বন করে এইভাবে বলো। ধরে কথা ঠিক। আমার ওয়াজের মধ্যে আপনারা ডাইরেক্ট কোনো কথা পাবেন না, ডাইরেক্ট কোনো কথা নাই, সব মারতেছে ঠিকই, কিন্তু এইভাবে। আর আমার মার হবে হাসতে হাসতে। অনেক বক্তারা চিল্লা চিল্লি করে মার দেয়, সাইড থেকে এই তো বিরুদ্ধে বলতে পাগলা মারবি, হাসতে হাসতে মারবি। করে কথা মার হলেই হলো, মার হলেই হলো। আমি বক্তাদেরকে বলি, ওয়াজ যদি করবার না পারিস আমার কাছে 1 মাস ক্লাস কর, মার হবে জায়গা মতো, কিন্তু ডাইরেক্ট হবে না, ঘুরে হবে। তোর কথা ঠিক না? উমর ফারুককে যদি রাখালকে বলে আমি উমর, আমি উমর, এ কথা বলা মাত্র রাখাল বেঁচে থাকবে? কারণ তো ওবা পড়াছে। তোর কথা কি পড়াছে? মুনাফিক করেছে, ভণ্ড করেছে। এখন যদি বলে আমি উমর, বলাও সারা, রাখাল হাত ফেল করে মরাও সারা,
এই জন্য হযরত ওমর ফারুক হিকমত অবলম্বন করে বলা কাল, তুমি যদি সত্যি হযরত ওমরকে দেখবার চাও, যেই বলছে তুমি কি সত্যি হযরত ওমরকে দেখবার চাও, সঙ্গে সঙ্গে রাখাল চিল্লায় বলে, কোথায় হযরত ওমর, কোথায় হযরত ওমর? ওমর ফারুক বললেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। অনেকে বলে, হুজুর আর কতদিন, আর কতদিন? 50 বছর কোরআনের তাফসীর করে আপনাদের উস্তাদ আছে জেলখানায়, মামুনুল হক যুবকদেরকে উদ্বুদ্ধ করে হাতত হ্যান্ডকাপ নিয়ে ঘুরে বেড়ায়, আমির হামদের তরুণদের আইডল হয়ে আজকে জেলের মধ্যে বসে আছে, আজারিক এত সুন্দর ওয়াজ করে মানুষ এই চলে গেছে, আর কতদিন? আল্লাহকে লাফাস কে, লাফাস কে? ইন্নাল্লাহা মা'আস। জীবনে কোনোদিন বাচ্চা হয় নাই, এবার মেয়েটার প্রথম বাচ্চা হবে, প্রথম বাচ্চা হবে। ওই মা হওয়ার স্বাদ দিবার গেলে ঠেলা আছে না নাই? দরকার আছে না? ঠেলা না, এমনি এমনি মা। কি বলবো প্রসবের কথা, মা দিনের সেই ব্যথা কেউ তো বুঝিবে না, মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করবা না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। প্রথম বিষয়টা হলো লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমরা মুসলমান হয়ে কেউ মরবো, আর মুসলমান হয়ে যদি মরতে চাই, 1 নম্বর আমল হচ্ছে আত্তাকুল্লাহ। আপনারা বলেন তো আত্তাকুল্লাহর বাংলা কি? আল্লাহর ভয়। জোরে বলেন কার ভয়? সেইটা নিয়ে আলোচনা চলতেছে। ওমর ফারুক বলে, রাখাল সত্যি যদি হযরত ওমরকে দেখতে চাও, তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। সামনে কাতারে যদি ফজরের নামাজ পড়তে পারো, তাহলে মেহরাবের দিকে তাকায় দেখবা, যে মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। কি বুঝলেন? কি বুঝলেন? এখন যারা চেয়ারম্যান হচ্ছে, এমপি হচ্ছে, মন্ত্রী হচ্ছে, খালি নেতা হচ্ছে, কিন্তু ইমাম হওয়ার পারতেছে না। দরকার কথা ঠিক কিনা? আপনি যত বড় নেতা হবেন, তত বড় মসজিদের ইমামতি করা লাগবে। আত্তাকুল্লাহ ডিগ্রি অর্জন করতে গেলে প্রত্যেকটা নেতাকে মসজিদের মুসল্লি হয়ে চলবে না, ইমাম হওয়া লাগবে। দরকার কথা ঠিক কিনা? আমার এলাকার এক গরিব এবং সভাপতি, কেশিয়ার আর সেক্রেটারি, ওরা 3 জন চেয়ারে বসে নামাজ পড়ে। দরকার কার বসে নামাজ পড়ে? চেয়ারে বসে নামাজ পড়ে। গরিব ইমাম আমার ওয়াজ শুনছে, আমার ওয়াজ আমি ওয়াজে বলছি, মসজিদের চেয়ার যে ভাঙবার পারবে, আল্লাহ তাকে একটা করে হজের সওয়াব দিবে। মানে আমি ওয়াজ করছি এইটা। বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম চেয়ার ভাঙার ওয়াজ কে করছে? শোনেন, আপনারা শোনেননি? চেয়ার ভাঙার ওয়াজ আমি করছি। একটা করে চেয়ার প্রকাশ্যে ভাঙেন আর গোপনে ভাঙেন, একটা করে হজের সওয়াব পাবেন। আর পুড়ে ফেলে দিলে 1 বছর রোজা থাকার সওয়াব পাবেন। পুড়ে ফেলে দিলে আমার গোষ্ঠী ফসল না, পুড়ে চাই। তো ইমাম সাহেব গরিব মানুষের সওয়াল বোঝেন না, ওই আবার এই চেয়ারের বিরুদ্ধে ফতোয়া মারছে। সভাপতি, কেশিয়ার আর সেক্রেটারি গরম হয়ে গেল। ওই 3 শালায় চেয়ারত বসে, ওই 3 শালা হেঁটে হেঁটে এসে চেয়ারত বসে। এরকম শালা আছে না নাই? কথা কথা আছে না নাই? শালারা হেঁটে হেঁটে মসজিদ আসে আর আসাই চেয়ারত বসে। আপনি জানেন নামাজের ভিতরে বাইরে 13টা ফরজ, তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। করে কথা ঠিক না? ইচ্ছা করে একটা ওয়াজিব তরক করলে তার নামাজে হবে না, ভুল করলে ওয়াজিব তরক হলে সেজদা দিলে আদায় হয়। কিন্তু মিয়া ফরজ তরক করো, তুমি যদি হাঁটতে পারো তাহলে তুমি দাঁড়াবার পারো না কেন? কথা কন না কেন? কথা কন না কেন? আজ থেকে 10 বছর আগে বাংলার কোন মসজিদে চেয়ার ছিল না। আর 10 বছর যদি ধৈর্য ধারণ করেন, তাহলে আপনি খাড়া হওয়ারই টাকা পাবেন না, চেয়ার দিয়ে ধরে যাবে। করে কোন কথা দিচ্ছে কথা যায় না। আপনারা চেয়ারে বসবেন। 3 জন মিলে কাতার সোজা করতেছে রে, 3 জন। একটা হলো আওয়ামী লীগ, একটা বিএনপি আর একটা জামাত। কয়জন? আপনার বলেন তো, কাতার সোজা করবার গেলে কি মিল করা লাগবে? পায়ের গোড়ালি মিল করা লাগবে। তো জামাত ইসলাম ভয়ে 4 আঙ্গুল পিছনে আছে, ভয় যে আওয়ামী লীগ হচ্ছে মুক্তিযোদ্ধার দল, বিএনপি হচ্ছে স্বাধীনতার ঘোষকের দল, আর আমার তো এরা রাজাকার বানাচ্ছে। আমি এই 3 জনের মধ্যে কেমনে দাঁড়ায় একেবারে 4 আঙ্গুল পিছনে খাড়া হতো ভয়ে। তখন আওয়ামী লীগ পিছনে হাত দিয়ে বলছে, কে ভাই তুই কাতার চিনিস না?
তো চিনি তো ভাই, তা আমাকে গোড়ালির সাথে গোড়ালি মিল কর, তুই পিছনে থাকিস কেন? তখন ফিস করে বলতে, ভাই আমি একটু জামাত। কিসের জামাত রে? কিসের আওয়ামী লীগ? কিসের বিএনপি? যখন মসজিদে কাতারবদ্ধ হব, আল্লাহ নবী বলেছেন পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে 14 দল 20 দল ভাঙ্গা আমাদেরকে এক কাতার হওয়া লাগবে। ধরে কথা ঠিক না, এক কাতার হতে হবে। যে সিয়ারের দেশে নামাজ পড়ে তার পাও কুটি গেছে, হ্যাঁ পাও কুটি গেছে, তার ভাই কাতারত আছে। একটা লোক যদি সামনে ফাঁকা থাকে, পিছনের কাতারে লোক, সামনে কাতার টানে নেওয়া লাগবে, নসে আপনার নামাজ হবে কিন্তু কাতার জামাতের সব পাবেন না। একটা অসহায়, একটা অসুস্থ মানুষের জন্য আমি জামাতের সব কম পাবো, এরকম পাবো। দরকার সিয়ার ভাঙ্গা গুণা করবো, ধরে কথা আমার সোয়াবের দরকার, আমার সোয়াবের দরকার, সিয়ার ভাঙ ধরে কথা কান্না করবো। আজকে গরিব এবং চাকরি দেওয়ার ভয়ে সিয়ারের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে কথা বলতে পারতেছে না। ওই ইমামের জায়গায় যদি এমপি থাকতো, এমপি যদি ইমামতি করতো, আপনার বলেন তো কোন চামচে আমার বিরুদ্ধে চারণ করবি? কথা বলে আমি এমপি রে, খালি ইমাম না, আমি এমপি। আর আমরা কি ফেতরা খাওয়া, জাকাত খাওয়া গরিব হুজুর। বাংলাদেশের কোন ওয়াজের দরকার নাই, প্রত্যেকটা মেম্বার থেকে জুমার দিনে ইমামদের হক কথা বলতে হবে। কথা ঠিক কিনা? গোটা বাংলাদেশ সাইজ হয়ে যাবে। তেলতালা ওয়াজ করেন কেন? ইমাম মালিক রহমতুল্লাহ বলেছে, কোন বেনামাজি যদি মারা যায় তার জানাজায় কোন নামাজি দেওয়ার পারবে না। কোন নামাজি তার জানাজাত গেলে 1 হোক বা পরিমাণ পাপ হবে। এটা হচ্ছে হক কথা। বেনামাজি মরিছে, হুজুর তার জানাজা পড়াচ্ছে, হুজুরকে জানাজা পড়াবে? কোন নামাজি তার জানাজা চলবে না। ছাত্র বললে, হুজুর তাহলে বেনামাজি মরলে আমরা কি করব? ইমাম মালিক বললেন, রাস্তাতে একটা কুত্তা শিয়াল মরলে তোমরা কি করো? হ্যাঁ, রাস্তার যদি কোনো কুত্তা মরে থাকে, তোমরা কি কুত্তা গোসল করাও? কুত্তা কি তোমরা কাপড়ে কাপড় পরাও? তোমরা কি কুত্তা খাটনি তোলো? তাহলে কি করো? বলে কুত্তার পাও ধরে লাগে আমরা টানে টানে নিয়ে যাও, অজাগাত পুঁতে থই। ইমাম মালিক বললেন, একটা বেনামাজি মরলে ওর অবস্থাও তাই হবে, ওর পাও ধরে লাগে টানে টানে। একটা বেনামাজিকে যদি নামাজেরা কুত্তার পারে, বাংলাদেশের নামাজের ওয়াজ করা লাগবে না। বলগার কথা ঠিক কিনা? ইসলামে এত চাল চালানা, এত চাল চালানা, যে চালান করে করে নামাজি করার লাগবে। ইসলামে তো চাল চালানা। যখন কোরআনের শাসন চালু হবে, যিনি হবেন প্রধানমন্ত্রী, তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা লাগবে। বলগার কথা ঠিক কিনা? আল্লাহ বান্দারা একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক বলতেছেন, রাখাল ভাই সত্যি যদি হযরত ওমরকে তুমি দেখতে চাও, তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। ধরে বলেন কোন কাতার? রাখাল ছোট বাচ্চার মতন কান্দার বলে, পথিক আমি একজন রাখাল, আমি একজন গরিব মানুষ, আমি মসজিদের বারান্দায় নামাজ পড়ি, মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না। ওমর ফারুক বললেন, ভাইজান আপনি মসজিদের ভিতরে ঢোকার সাহস কেন পান না? রাখাল বলতে যে মসজিদের ভিতরে দামি দামি সাহাবী, ওই দামি দামি সাহাবীর মধ্যে আমি একজন রাখাল কেমনে যাই, এই জন্য মসজিদের বারান্দায় নামাজ পড়ি। ওমর ফারুক চোখের পানি বের করে বলতেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ভিতরের গুলা দামি আর তুমি কোন দামি? এই কথা তোমার কে বুঝাইলো? আল্লাহ বলেছেন, ওই ব্যক্তি সবচাইতে দামি হবে যার কলিজার মধ্যে আত্তাকুল্লাহ, সবচাইতে বেশি আল্লাহর ভয়। আপনার বলেন তো দামি কে? বল রশিদ সিয়ার দোস্তে ওয়াজ করতেছে, ওয়াজ করে মোটা অঙ্কের টাকা দিয়ে গাড়ি চড়ে, গাড়ির চাবি উনি দামি, উনি দামি। আপনাদের সড়ক বসে ওয়াজ শুনতেছে, আসলে দেখা যাবে আমার এই যে জিব্বা, এই যে জিব্বা দেখতেছেন না, এই জিব্বা কুত্তের মতো লম্বা হবে। আমারই এই জিব্বার মধ্যে আল্লাহ একটা এবং বসি বসি ওই মাছ ধরার বসি এটা ঢুকে দিয়ে ফেরেশতা করবে, হুজুর টানে টানে জাহান্নামে দিয়ে যাক। আমার যখন টানে টানে জাহান্নামে নিয়ে যাচ্ছে, তখন আপনারাই বলবেন, আল্লাহ এই হুজুরের ওয়াজ শুনে আমরা দাঁড়িয়ে রাখছি, এই হুজুরের ওয়াজ শুনে আমরা নামাজ ধরছি, আর সেই হুজুরের টানে টানে জাহান্নামে খান। আল্লাহ বলতে লিমা তাকুলু মা লা তাফালুন, এই হুজুর খালি ওয়াজ করছে, ভালো আমল করেনি, এই জন্য আর অবস্থাই। তখন আপনারা বলবেন, আল্লাহ যে হুজুরের ওয়াজ শুনে আমরা জান্নাতে হলাম আমল করে, ও দরদে আল্লাহ সেই হুজুরকে কি জান্নাত দেওয়া যায় না? আল্লাহ বলবেন, ওয়ালা তাস্তাহি আনফুসুকুম, হুজুরের আমলে হুজুর জান্নাত পাবে না, তোমাদের চাওয়ার কারণে আমি হুজুরকে মাফ করে দিলাম।
আপনাদের কারণে আল্লাহ হয়তো আমাকে জান্নাত দিবে, আমার কারণে আপনারা জান্নাত পাবেন না। এই জন্য উপরে বসে থাকলেই দামি হয়, নিচে বসে থাকলে কম দামি তা কিন্তু না। মুদির দোকানে গিয়ে দেখবেন সবচাইতে ওজনের পাথর কিন্তু নিচে থাকে, আর সবচাইতে যার কম ওজন কোথায়? আমি হলাম 20 গ্রাম, মনে করেন আমি হলাম 20 গ্রাম আর আপনার হলেন 1000। 1 কেজি মানে কয় গ্রাম? 1000 গ্রাম। ওমর ফারুক বলে, রাখা তুমি কম দামি আর ভিতরে দামি দামি, এই উল্টা বুঝতে পারে কে দিল? বরং ফজরের নামাজ সামনে কাতারে আদায় করবা। রাখাল বলতেছে, পথিক আজকে এশার নামাজ পড়ে আমি আর ঘুমাবো না। শোনেন ফতোয়াটা শোনেন। রাখাল বলতেছে আজকে এশার নামাজের পরে আমি আর ঘুমাবো না। এশার নামাজের পর থেকে ফজরের নামাজ আমাকে সামনে কাতারে ধরা লাগবে। ওমর ফারুক বলতেছেন, এশা থেকে ফজর একটা লম্বা সময়, আর জোহর থেকে ফজর থেকে জোহর একটা লম্বা সময়। শোনেন, 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত পাড়াবেন। 3 ওয়াক্ত আসর, মাগরিব আর এশা, এই 3 ওয়াক্ত কি পাড়াপাড়ি তাড়াতাড়ি। আর এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? রাখাল বলতেছে, আমি তো জানি না। উমর ফারুক তো বলতে পারে, তুই তো আমার বহুবার মুঠো মুঠো করলি। কি বলতে পারে কি পারে না? আপনার বলেন তো, জ্ঞানী মানুষ কিন্তু কথা ধরে না। কথা ধরে? জ্ঞানী যারা হবে তারা অনেক কথা হজম করতে হবে। নেতা যারা হবে তাদেরকে অনেক কথা হজম করতে হবে। উমর ফারুক শুধু জ্ঞানী ছিলেন না, অর্ধ পৃথিবীর নেতা ছিলেন। জোরে কথা ঠিক কিনা? কারণ নেতার কথা হজম করা লাগবে না। আর আমাদের নেতাগুলো কি, আমি যখন ছাত্র ছিলাম তখন অমুক পিঠে শুতেছি, অমুক পিঠে পুকুরের মধ্যে নেমে দিছি, অমুক হাই রে এই শালা আমার নেতা হয় কি করে রে? 1 নম্বর সন্ত্রাসী। ধরে কথা ঠিক কথা কার না কেন? কথা কার না কেন? এগুলা নেতা। নেতারা স্লোগান দিচ্ছে, যার যা আছে তাই নিয়ে তোমরা ময়দানে আসো। তার মানে কি? তার মানে কি হবে? যুদ্ধ হবে। আল্লাহর বান্দা হযরত ওমর রাখালকে বলতেছে, ও রাখাল ভাই, ফজর থেকে জোহর আর এশা থেকে ফজর, এই 2 ওয়াক্ত লম্বা হওয়ার কারণ হলো মানুষ ফজরের পরে বের হয়ে জোহর পর্যন্ত কাজ কাম করবে, চাকরি বাকরি করবে, ব্যবসা বাণিজ্য করবে, দুনিয়ার কাজ করতে গিয়ে ওই মানুষের দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর লম্বা সময় দেওয়ার কারণ হলো ওই সময় ঘুম পেড়ে ওই কাজ করার ক্ষয়, দেহের ক্ষয়টা আল্লাহ পুরা করে দিবে। তাহলে আজকে আমরা সারাদিন দেহের যে ক্ষয় করছি, এই ক্ষয়টা পূরণ হবে এশা থেকে ফজর পর্যন্ত ঘুম পারলে। ধরে কোন কি পারলে? কিন্তু আমাদের বাংলাদেশে কি, এখন আপনাকে ঘড়ির দিকে তাকে দেখেন তো কয়টা বাজে? ধরে কোন কয়টা বাজে? তা আমি এখন যদি বলি ভাই ওয়াজ বন্ধ করে দিলাম, আপনারা খেপে যাবেন। খেপে যাবেন না? যে ওয়াজের কিছুই বুঝলাম না, এখনই ওয়াজ বন্ধ কেন? তাহলে আমার ওয়াজ কমপ্লিট করতে যদি রাত 12টা বাজে, মনে করেন যদি রাত 12টা বাজে, আপনারা কি শুনবেন? শুনবেন? কিন্তু যারা শুনবেন তারা কি ফজরের নামাজ জামাতে আদায় করতে পারবেন? পারবেন? লিল্লাহি তাকবীর। আল্লাহ আজকে রাত 12টা কি 12:30 পর্যন্ত ওয়াজ শোনার পরে তোমার বান্দারা যে ঘুমায় যাবে, আর সালাতু খায়রুম মিনান নাওম তাদের কানের মধ্যে ঢুকায় দিবা। অল্প ঘুমের মধ্যে দেহ যেন শান্তি পায়, আর ফজরের নামাজ যেন জামাতে আদায় করতে পারে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ওমর ফারুক বললেন, রাখাল এশা থেকে ফজরের জামাত যদি তুমি ধরবার চাও, কথাটা একটু মনোযোগ দিয়ে শোনেন, যদি তোমার চোখে ঘুম ধরে, যদি ঘুম ধরে, তাহলে তুমি কি করবা? রাখাল বলতে যে ঘুমটা যদি ধরে তাহলে মসজিদের মধ্যেই ঘুমায় যাব। মসজিদের মধ্যেই কুল জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা, কথা বল কানা, কার সামনে বলছে? যদি ঘুমটা ধরে তাহলে মসজিদের মধ্যেই ঘুমায় যাব। ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে বলল, রাখাল মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে। তুই যে মসজিদের মধ্যে ঘুম পাড়বি তার একটা দলিল লাগবে না? জোহরের নামাজ পড়ে সবাই চলে গেছে, ওরা 4 জন 5 ফ্যান দিয়ে মসজিদের মধ্যে বসে গল্প করতেছে। সবাই চলে গেছে, কিন্তু ওরা 4 জন ফ্যান দিতে কয়টা?
যেরকম কয় ফ্যান দিছে, 5 ফ্যানটা গল্প করতেছে, ফেরেশতাকে আল্লাহ সবাই তো দৌড় করে বাড়ি গেল, তোমার 4 জন মুসল্লি 5 ফ্যান চালু করে গল্প করতেছে, এর কি রেজাল্ট কি? এর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে নামাজের পরে গল্প করার সময় যতক্ষণ পর্যন্ত ওদের মাথায় ফ্যান ঘুরিছে, এই ফ্যানের বিল আলাদা ভাবে না দেওয়া পর্যন্ত এই চারটা জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদের বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরে ভিতরে কথা ঠিক কিনা? মসজিদ তো বাপের ঘর। আজকে আমাদের বাংলাদেশে অনেকে দেখবেন মসজিদের ফ্যান দিয়ে ঘুম পাচ্ছে। তুই এত বড় নবজাতক করতে গেলি? আল্লাহর বান্দারা মসজিদের গুরুত্ব আছে না নাই? জোরে আছে না নাই? আমাদের এক শালা বল, আমাদের এলাকার এক শালা খালি মসজিদ খুঁজতেছে, এক শালা মুখের ভাষা, তো ভাই মসজিদ খুঁজিস কে? তো পেশাব করলো, চাপাত খালি জুতে দে পারি। জোরে কথা লিখতে মসজিদ কি পেশাবের জন্য? শালা মসজিদ খুঁজতেছে, পেশাব করবি। এক ওয়াক্ত নামাজ পড়ে না, ওই মসজিদে এসে পেশাব করে। এরকম নাই? জোরে কোনো ছেলে নাই? আরে মসজিদের পেশাব খানাত কে পেশাব করবে? কে পেশাব করবি? তো পাইকার হারে সবাই ঢুকতেছে। আল্লাহর বান্দা হযরত ওমর বলে রাখাল আযানের গুরুত্ব দিও। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। ধরে কোন কাতারে? তাহলে বলেন আযানের গুরুত্ব আছে না নাই? যারা বারান্দায় নামাজ পড়ে আর আপনাদের মসজিদে যারা সামনে কাতারে নামাজ পড়ে, আপনারা বলেন তো সব মুসল্লি কি এক? যারা বারান্দায় নামাজ পড়ে অধিকাংশই কিন্তু তারা দেখবেন, আপনাদের এলাকায় মার্কেট আছে, দোকান আছে, ওরা কিন্তু বারবার খালি ঘড়ি দেখে, কারণ আসর কয়টায়? 4টায়। আসরে আযান কয়টায় দিছে এইটা খেয়াল নাই, জামাত কয়টায়? 4টায়। ওরা দেখবে তখন ঘড়ি 2 মিনিট বাকি আছে, তাড়াতাড়ি তালা লাগে দৌড়ে আসে বারান্দা। আল্লাহু আকবার। যে আল্লাহ আকবার নিয়ত করছে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরে খান্নাস বলতেছে তাড়াতাড়ি তো তালা লাগালি, চাবি। এই নিয়ত করার আগে কিন্তু চাবির কথা মনে হয়নি, যে এরকম হাত বাঁধছে তখনই ভিতরে খান্নাস বলতেছে চাবি চাবি। খোঁজে না? হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত, হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত কোশ্চিন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বিদে সুফসল ফলবে না। আজ কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? আল্লাহ পায় নামাজের জোরে, ফায়েসাকা যাবে দূরে, পাক কোরআনে রয়েছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়াছ রওয়ানা। আজও কেন নামাজি হতে পারলা না? আল্লাহ এই সকল নামাজি সম্পর্কে বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এতদিন রাখাল নামাজ পড়তে বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে কোন কাতারে? আপনার বলেন তো আযানের গুরুত্ব কম না বেশি? আযান দেওয়ার সঙ্গে সঙ্গে রাখাল সিনা টান করে হাঁটতেছে, রেফ লাইট রেফ লাইট রেফ। এ শোনেন, ডায়াবেটিসের হাঁটা আলাদা লাগবে না, খালি 5 ওয়াক্ত নামাজ রেফ লাইট করে আসেন আর 5 বার ওযু করেন। আপনারা ডিটল দিয়ে স্যাভলন দিয়ে করোনার জন্য হাত ধোয়া লাগবে না। সরকার খালি হাত ধোয়ার কথা কয়, ডিটলটা ধো, স্যাভলনটা ধো, একটা বড় কয় না 5 ওয়াক্ত নামাজের ওযু করো, একবারও কয় না। আপনার বলেন তো যারা ওযু করে তার করোনা ধরে? কারণ করোনা বোঝে কাক ধরা লাগবে, যমুনা ফিউচার পার্কের মালিকক ধরা লাগবে। ধরে কর কথা দেখি, ওই চারিদিকে গ্লাস দিয়ে পি করে সবসময় হাতে গ্লোভ, মুখে মাস্ক। করোনা কয় আল্লাহ এই করোনার ভয়ে যে হারে লুকাচ্ছে কি করা যাবে? আল্লাহ কয় আত্মা করলো বাদ দে, তারা করোনার ভয় করে ওই শালার ধর। আজকের বিষয়ের নাম কি? আত্মা করলো। ধরে বলেন নাম কি? ভয় করতে হবে কার? ইমানদারকে লক্ষ্য করে আল্লাহ বলেন আত্মা করলো। এরপর আসতেছে হাক্কা তুকাতিহি। একটু মনোযোগ দেন। রাখাল এতদিন নামাজ পড়েছে বারান্দায়, আজকে মসজিদের ভিতরে সামনে কাতারে। এখন আপনারা বলেন মসজিদের মধ্যে ঢোকার নিয়ম কি? জোরে কোন, মসজিদের মধ্যে ঢোকার নিয়ম কি?
মাস্ক পরে না মাস্ক খুলে? মুখত মাস্ক দিয়ে কেউ যদি পড়ে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, ফেরেশতা বলে আল্লাহ তোমার দরজা দিয়ে বলতেছে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, এই দরজাটা ভিতরে ঢুকলেই তোমার রহমত অবারিত বর্ষিত হবে। ওর মুখত যে মাস্ক দেখা যায়, ওর রেজাল্ট কি? আর রেজাল্ট কি? আল্লাহ বলেছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই যে ঘর আছে আপনাদের মসজিদ এখানে আছে না নাই? এই মসজিদের মালিকের যারা ইবাদত করবে তাদেরকে আল্লাহ দুইটা পুরস্কার সঙ্গে সঙ্গে দিবে। এক নম্বর পুরস্কার হলো তাদের রিজিকের কোনো পেরেশানি থাকবে না, আর দুই নম্বর পুরস্কার হলো যাবতীয় ভয় থেকে আল্লাহ তাকে পুরোপুরি নিরাপত্তা দিয়া দিবে। দোয়াটা পড়ে ডান পাও ধরে কোন কি পাও, ডান পায়ে রাখাল মসজিদের মধ্যে ঢুকে সামনে কাতারে যাওয়ার চাই। প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে সামনে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল মনে মনে কয় আল্লাহ এতদিন বারান্দার থেকে মনে করলাম দামি দামি সাহাবী, আজকে ভিতরে ঢুকে দেখতেছি এরাও যায়। এটা কিন্তু ভিতরে না ঢুকলে বোঝা যাবে না। সারা জীবন মানুষের দরজা ভিক্ষা করছে আর বিশ্বাস করতে বাদশাহ শাহজাহান, বিশ্বাস করতে কি শাহজাহান। বউ বলতেছে সারা জীবন তো বাইরে করলে একবার ভিতরে ঢুকে দেখো তো। ফকির বলতেছে আমার মতন ফকির ভিতরে ঢোকার চান্স আছে? বউ বলতেছে ভিতরে না ঢুকলে ভিক্ষা করতে করতে তোমার জীবন যাবে, কারণ সাধারণ মানুষ তোমাকে এক মুঠ দুই মুঠ দেয়, আর বাদশার কাছে চাইলে এমন দেওয়া দিবি তোমাকে আর ভিক্ষাই করা লাগবে না। ফকির যে ভাবি হোক ভিতরে গেছে, প্রধানমন্ত্রীর কাছে বলতেছে বাদশা কোথায়? ওই যে ছোট্ট ঘর। ফকির আবার ছোট্ট ঘরের কাছে গিয়ে দেখে দরজা বন্ধ। একটা জানালার পাল্লাতে ভিতরে তাকায় দেখে গোটা ঘরের মধ্যে একজন মাত্র মানুষ এভাবে দুই হাত করে বলতেছে ও বাদশার বাদশাহ তোমার দরবারে আমি ফকির। আমি ফকির বলে দু চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। ফকির মনে মনে চিন্তা করে আইলাম বাদশাহ শাহজাহানের কাছে, কিন্তু ভিতরে ঢুকে দেখতে পাই আমিও যা বাদশাহ। এটা কি বেড়া থেকে বোঝা গেছে? দরকার বেড়া থেকে বোঝা গেছে। ভিতরে আসলে জানলাতে দেখি কে রে, হ্যাঁ আমিও ফকির ইও ফকির। তাহলে ফকিরের কাছে ফকির ভিক্ষা কেন যাবে? ভিতরে ঢোকেন, কোরআনের ভিতরে আসেন উদখুলু ফিস-সিলমি কাফা। আপনি নিজের চোখে দেখবেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার বাদশাহী করার ক্ষমতা কাহারও। জোরে বলেন। একেবারে সামনে কাতারে গিয়া মেহরাব বরাবর, খুব খেয়াল করবেন, মেহরাব বরাবর যে সামনে কাতার ওই জায়গায় রাখা 2 রাকাত সুন্নত আদায় করছে। ফজরের ফরজের আগে 2 রাকাত সুন্নত আছে না নাই? আপনারা 5 ওয়াক্ত নামাজের মধ্যে 12 রাকাত সুন্নত আদায় করা লাগবে। ধরে কোন কয় রাকাত? তার মধ্যে জোহরের ভিতরে আছে 6 রাকাত, আগে 4, পরে 2, মাগরিবের পরে 2, ইশার পরে 2, আর ফজরের আগে 2। এই সর্বসাকুল্যে কয় রাকাত? রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে চুপটি করে বসে আছে, মনের মধ্যে খালি চাহিদা আজকে হযরত উমরকে কলিজা ভরা প্রাণ ভরা দেখবে। এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। এমন সময় এক সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে তার জায়গা দখল। এই সাহাবীর নাম হলো ওসমান গনি। ধরে বলেন নাম কি? ওসমান গনি ঢুকে দেখে তার জায়গা দখল। এখন হয়তো আপনারা বলবেন হুজুর ওসমান গনি কি নির্দিষ্ট কোনো জায়গা আছে? এই জায়গাটা আছে। আল্লাহ রাসূল বলেছেন আমি যখন ইমামতি করব আমি বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমামতি করবে আবু বকর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওমর। ওমর যখন ইমামতি করবে ওমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমামতি করবে ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আলী। আলী যখন ইমামতি করবে আলী বরাবর পিছনে, আলী বরাবর পিছনে। নবী আর কিছুই বলেন না, সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আলী যখন ইমামতি করবে আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? নবী বললেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি নবী ততক্ষণ পর্যন্ত বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলায়। এই পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদা। তাহলে হযরত ওমর যখন ইমামতি করবে ওমর বরাবর পিছনে কে দাঁড়াবে? আরো জোরে বলুন। আসা দেখে জায়গা দখল।
আল্লাহ রাসূল বলেছেন, মসজিদের মধ্যে কেউ যদি কোনো জায়গা দখল করে, সে নিজের ইচ্ছায় যদি না ছাড়ে, তাকে সেখান থেকে সরানো যাবে না। ওসমান গনি তো সবচেয়ে নরম মানুষ। আমার জায়গা যখন আমার এক ভাই বসে আছে, সাইডে দেয়, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে। ওসমান গনি বারবার কিতাবের মধ্যে আছে 3বার তাকানোর সাইজটা দেখেন। একটু মনোযোগ দিয়ে দেখেন ওসমান গনির তাকানোর সাইজ। মনে করেন আপনার দিকে তাকাতে রাগ করবেন। একটা আলেমের দিকে, একটা শিক্ষিত ব্যক্তির দিকে যদি আপনি বারবার তাকান, সে কিন্তু রাগ করবে না। কিন্তু একটা মূর্খ মানুষের দিকে 2 বার তাকালি খেয়ে যাবে। যেরকম কথা ঠিক না। ওসমান গনির তাকানোর দিকে রাখাল চিল্লা বলে, এই মিয়া, আমার চেহারার মধ্যে কি পাইছি, বারবার তাকাস কেন? ওসমান গনি তো নরম মানুষ, ভয়ের ঠেলা লাভ দেখানো হবে। আল্লাহ রাসূল বলেছে, আমার যত সাহাবী সবচাইতে নরম পরিজন হলো 2 জন, একটা হলো আবু বকর আর একটা নাম হলো ওসমান গনি। এত জোরে চিল্লায় কেন বলতেছে, এই মেয়ে আমার দিকে দেখার কি হয়েছে? এই কথা বলার পিছনে কারণ আছে। কারণ হলো, যাকে ওসমান গনি দেখতেছে সে রাখালি করে, ধরে কোন কি করে। রাখাল যারা হবে তাদের ভাষা কর্কশ হয় না, নরম হয়। ধরে কোন কর্কশ হয়। কারণ ওই উট দুম্বা মাঝে মধ্যে ক্ষেত খামারের দিকে যাবার চায়, তোমরা লাঠি দেখিস রে। প্রত্যেকটা রাখালের হাতে একটা করে লাঠি আছে না? ধরে কোন আছে না? হ্যাঁ, আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেকটা অভিভাবককে রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে। প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়েছে। ধরে কোন কিসের দায়িত্ব? এখন হয়তো আপনারা চিন্তা করতেছেন, হুজুর আমার তো গরু নাই, ছাগল নাই, আমি রাখালি করবো কার উপর? আপনি চোখ বন্ধ করে দেখেন আপনার আছে। আপনি চোখ বন্ধ করে দেখেন আছে। আমি এটা বোঝানোর জন্য বলতেছি, আবার এটা আবার মাইন্ড করেন না। এক স্যার বলেছে, এক হালি কলা যদি 1 টাকা হয়, 10 হালির দাম কত? 1 হালি কলা যদি 1 টাকা হয়, 10 হালির দাম কত? এক ছাত্রর বাপ মাঝে মধ্যে কলা কিনে, তোর মা জিজ্ঞাসা করে কত করে হালি? 20 টাকা হালি। উনি বাড়ির মধ্যে মায়ের কাছে শুনছে 1 হালি কলা কয় টাকা? 20 টাকা। আর স্যার বলতেছে 1 হালি যদি 1 টাকা হয়, 10 হালির দাম কত? ওই চিন্তা করতেছে, আব্বা যে কলা আনে সেটা হলো 20 টাকা হালি, স্যার বলতেছে 1 টাকা, এটা কোন কলা? তো জিজ্ঞাসা করে, স্যার আপনি যে 1 টাকা হালি বলতেছেন, এই কলার নাম কি? তো স্যার চিন্তা করতেছে, নাম যখন শুনতে পারছে যে ভালোটার নামই করি, সবচাইতে ভালো কলার নাম কি? হ্যাঁ, আপনাদের এলাকার সবচেয়ে ভালো সাগর সবরি কলা না কি কলা? কেউ কয় অনুপাম, কেউ কয় মানিক, যাই হোক একটা কয় আর কি। এটা সবচাইতে। তো স্যার ওই মানিক কলার কথা বলছেন, মানিক কলা। ছাত্র চিন্তা করে, মানিক কলা আমার বাপ কিনে 20 টাকা হালি, আর স্যার কয় 1 টাকা হালি, মেজাজ খারাপ হবে না? তো এখন আমি আপনাদের বোঝানোর জন্য বলতেছি, এটা কিন্তু অঙ্ক শেখানোর জন্য বলতেছি। 1 টাকা হালি হলে 10 হালির দাম কত? তাহলে ছাত্রদের বলা লাগবে 10 টাকা। আমি সেরকম অঙ্কের মতন বলতেছি। আপনার হয়তো গরু ছাগল নাই, এরপরে চোখ বন্ধ করে দেখেন আপনার বাড়িতে আছে 45 বছরের একটা গাভী। আপনার বাড়িতে যে গাভী আছে তার বয়স হলো 45। ধরে কোন কত? আপনার বাড়িতে একটা আইডিয়া আছে, আইডিয়া বোঝেন যেটা কুরবানি দেয়, সেটার নাম কি? ষাঁড় কন না আইডিয়া কন? আপনারা কি কন? ঢাকার লোক কি কন? ষাঁড় আছে 22 বছরের। আর একটা বকনা আছে, মেয়ে গরুকে আমরা বলি বকনা, তার বয়স হলো 17 বছর। হয়তো বলবেন, হুজুর 22 বছরের আগে 17 বছরের বকনা আর 45 বছরের গাভী দিয়ে আপনি কি বুঝাইলেন? 45 বছরের মনে করেন আমার বউ, আর 22 বছরের ছেলে আর 17 বছরের মেয়ে, এই 3 জনের উপরে আমার রাখালি করার দায়িত্ব আছে না নাই? জোরে জোরে আছে না নাই? মসজিদে মুয়াজ্জিন আযান দিল, আযান শোনার সঙ্গে সঙ্গে আপনি বাবা চেতন পায়ে ওযু করে মসজিদের সামনে কাতারে নামাজ পড়তেছেন। নামাজ যখন শেষ হয়ে গেল, ফেরেশতা জিজ্ঞাসা করতেছে, আল্লাহ তোমার বান্দা নামাজ পড়লে এত কষ্ট করে, ও আল্লাহ তার নামাজের রেজাল্ট কি? আল্লাহ বলতেছে কবুল হয় নাই, কবুল হয় নাই। ফেরেশতা বলে, আল্লাহ এত সুন্দর করে নামাজ পড়লো, তারপরে কবুল হলো না কেন? আল্লাহ বলতেছে, আর 22 বছরের একটা আড়িয়া কম্বলের মধ্যে ঘুম পাড়তেছে, ওই আড়িয়াকে সঙ্গে করে যতদিন মসজিদে না আনবে ততদিন পর্যন্ত
কিন্তু বাবার দোয়া কবুল হবে না, বাবার নামাজ কবুল হবে না। কারণ আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। যদি আত্মা কল্যাণ ডিগ্রি অর্জন করতে চাও তাহলে নিজে নামাজ পড়ো, তোমার সন্তানদেরকেও নামাজ পড়াও। ধরে বলেন ঠিক। দেখেন রাখাল কাজ হয়, নবী ঘরের মধ্যে গিয়ে দেখে নবী 9 বছরের একটা মেয়ে, নাম হলো ফাতেমা, হাতের মধ্যে এরকম চুরি দিয়ে মুচকি মুচকি হাসতেছে। আমাদের মেয়েরা যদি হাতের চুরি দিয়ে হাসে আমরা কিন্তু বলবো মা খুব সুন্দর লাগতেছে, মা দেখি তো মা। আল্লাহ নবী ঘরের মধ্যে না ঢুকে বারান্দায় দাঁড়িয়ে থাকলেন। ফাতেমা চমকে গেল, যেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা বলে আদর করে, আর সেই বাবা কেন ঘরের মধ্যে ঢোকে না? বারান্দায় গিয়ে দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে বাবা কি দুঃখ আপনার মনে, এমন করে কেন কাঁদতেছেন? আল্লাহ নবী বলেন ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের শ্বাস কমায়া দিবে। বেশি কিছু বলা লাগেনি, শুধু বলেছে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের শ্বাস কমায় দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের 2টা চুরি করে মাটি ফাইলে দেয়। নবী দৌড়ে গিয়া ওই 2টা চুরি করে জামার পকেটের মধ্যে ঢুকায়। ফাতেমা বলে বাবা যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরের মধ্যে ঢুকলেন না, যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি বারান্দায় কাঁদলেন, আমি সেই চুরি ফাইলা দিলাম, আপনি কেন পকেটে নিলেন? আল্লাহ রাসূল বলে ফাতেমা তুই আমার কাছে আই তো মা। যে ফাতেমা নবীর কাছে, নবী ফাতেমার হাতে একটা চুমা দিয়ে কপালে একটা চুমা দিয়ে বললেন মা একদিন তোমার নাকে ফুল পরায় দিব, একদিন তোমার কানে দুল পরায় দিব, একদিন তোমার গলায় মালা পরায় দিব, একদিন তোমার হাতে চুড়ি পরায় দিব। ফাতেমা কান্দে বলে কবে কবে কবে? আল্লাহ নবী বললেন যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েদের সাজা চলবে না। হ্যাঁ আপনার দাদে 17 বছরের আপনার দাদে হাইহিল করে কিলকিল কিলকিল করে পরিমণি হচ্ছে, পরিমণি। এই কথা বল না কেন? 90 মুসলমানের দেশে আলেমদের অসুস্থ হয়ে হাসপাতালে গেল, তার কোমরের মধ্যে দড়ি লাগান থাকে। জোরে কোন কথা ঠিক কিনা? আর বেশ্যার ব্যবসা মদের ভান্ডারও ধরা পড়লো। মনে করছিলাম কয়েক বছর জেল হবে, জেল থেকে আবার মেহেন্দি দিয়ে মুক্তি হলো। তারপরে জন্মদিবস পালন করলো লঙ্গি ড্যান্স দিয়ে। তোর এখন কথা লঙ্গি ড্যান্স বুঝেন? গ্রামগঞ্জে গেছেন, গ্রামগঞ্জে জমির ঘাস করে পুরুষ মানুষেরা এরকম লঙ্গি কাঁচা দেয়, পরিমণি সেই কাঁচা দিয়ে ড্যান্স পারলো। বর্তমান প্রধানমন্ত্রীকে বলবো নারী জাতির সম্মান যদি রক্ষা করতে চান পরিমণিকে মাতাল পাগলি বলে জেলখানায় বন্ধ করে রাখেন। এক পরিমণির জন্য বাংলার হাজার যুবকের চরিত্র নষ্ট হয়ে যাবে। আপনারা কি মনে করছেন মেয়েদের জন্য কোরআনে কোনো আইন নাই? হ্যাঁ কোনো আইন নাই। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আপনারা কি বিরক্ত হচ্ছেন না? ভাব সব থেকে মনে হচ্ছে বিরক্ত বিরক্ত ভাব। ও আজকে শেষ করে দেব। আর একটা লোক যদি মাঝখান থেকে ওঠেন, একটা লোক আমার কিন্তু বিদায়ের টাকা আগেই পকেটে দিতে, আমি যখন আসি আমার হাতের মধ্যে টাকা দিয়ে দিতে, মানে কোনো কিছু নাই, যে কোনো সময় মনে হবে, যে কোনো সময় টাকা পেয়ে গেছি পকেটে। আমার কি রে আপনারা কি খবর যাচ্ছেন যে ওয়াজ কম করছে টাকা দিবি না? টাকা দিয়েছিলে একটা লোক যদি ওঠেন, একটা লোক আত্মাকুল্লাহ ডিগ্রি ওরা শুনবেন না? মুসলমান হয়ে মরবেন না? তাহলে ওটা বসা কেন? আমার কাছে ঘড়ি নাই, হাতর তাই না থাক, আমার কলজের মধ্যে আছে। 12টা বাজে টিস করে উঠবে, টিস করে উঠবে। তখন বাজে 12টা, তখন বাজে 12টা, 12টা বাজলি তাহারি পরিবর্তন হইয়া যাবে। আজ কয় তারিখ? হ্যাঁ ধরতাম কয় তারিখ? আমি কয় তারিখের বক্তা? হ্যাঁ ধরতাম কয় তারিখের বক্তা? 24-এর মধ্যে আমি নাই, এই 23-এর
মধ্যেই কাম হয়ে যাবে। এই জন্য শেষের কথাগুলো আপনাদের একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। রাজি আছেন ভাইজান? একটু মনোযোগ দেন। ওসমান গনি রাখালের দিকে তাকায় বলে, ভাইজান আমি কোনোদিন তোমাকে সামনে কাতারে দেখে নাই, আজকে প্রথম সামনে কাতারে দেখতেছি। আমার একজন নতুন ভাইকে যদি আমি দেখি, আপনি বলেন তো দেখা কি চলবে না? আমি এই জন্য বারবার দেখতেছি। আপনার পরিচয় কি? আপনার নামটা কি? রাখাল চিল্লায় বলে, সামনে কাতারে আসলে পরিচয় দিয়ে আসা লাগবে। ওসমান গনি বলে, ভাইজান সেই পরিচয় না, আমি যে আপনার ভাই। কুল্লু মুসলিমুন ইখওয়া, প্রত্যেকটা মুসলমান হলো ভাই ভাই। ওসমান যাকে ভাই বলতেছে তিনি হলেন রাখাল, আর ওসমান হলো সেই সময় গোটা পৃথিবীর 1 নম্বর ধনী। যারা কন্যা সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশের ধনীগুলো গরিবের দিকে তাকায় না, তাকায় না। আপনি জানেন যেদিন কোরআনের রাষ্ট্র চালু হবে, সেদিন একটা গরিব ধনীর বাড়ি যাবি না। প্রত্যেকটা ধনীকে গরিবের দরজা ঘোরা লাগবে। ধরে ধনীরা এসে বলবে, ভাই জান্নাতে যাবার চাই, আমি জান্নাতে যাবার চাই। গরিবরা বলবে, তুই জান্নাতে যাবো, যা, আমাকে কি দরকার? তখন ধনী বলবে, ভাই আমার শতকরা 2.5 টাকা তোর রে, আমার শতকরা 2.5 টাকা তোর, তুই 2.5 টাকা না নিলে আমার জান্নাতে যাওয়া যাচ্ছে রে ভাই, টাকা নিয়ে। গরিব কয়, নেবো না রে, নেবো না রে। তখন ধনী পাও ধরে বিলিয়ে, ভাই কোরআনের সমাজ যখন চালু হবে, তখন বাংলাদেশে কোনো সুদ থাকবে না, যাকাতের অর্থনীতি চালু হবে। জনগণ কথা ঠিক না? আর তাকুল্লাহ এমনি এমনি। ওসমান গনি বলতেছে, ভাইজান কোনদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি। আপনার পরিচয় কি? রাখাল বলতেছে, বারবার যখন আমার পরিচয় জানতে চাও, আমি হলাম রাখাল, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি বারান্দায় নামাজ পড়ি। আজকে সামনে কাতারে আসার কারণ হলো শুধু দেখার জন্য আইছি। রাখাল বলতেছে, আমি কোথায় নামাজ পড়ি? বারান্দায়। আজকে সামনে কাতারে আসার কারণ হলো শুধু দেখার জন্য আইছি। আজকে দেখা হলে আগামীকাল থেকে তোমাকে এরকম দেখা লাগবে না, আমি আসবো না, দেখবা কোথেকে। ওসমান গনি বলতেছে, ভাই আপনার গ্যারান্টি আছে যে আজকে আপনি দেখবার পাবেন? রাখাল বলতেছে, দেখবার পাবো না কেন? ওসমান গনি বলতেছে, ভাই কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত দেখা হয়নি, কয়েক বছরও আমি দেখবার পাইনি, আর তুমি আজকেই দেখবার? রাখাল বলতেছে, তোমার চোখে হয়তো সমস্যা আছে, সারা জীবন পড়লেও তুমি দেখবার পাবো না। কারণ ওসমান গনি দেখতে আসে নামাজের মালিক আল্লাহকে। ধরে কারণ সুবহানাল্লাহ। আর রাখাল দেখতে আসছে হযরত ওমরকে। দুই জনের দেখার মধ্যে কম বেশি আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যখন কোন আল্লাহর বান্দা ইবাদতের মধ্যে শামিল হবে, এক জগ পানির মধ্যে এক মুষ্টা চিনি ঘন্টন মারলে ওই পানির মধ্যে চিনি যেমন বিলীন হইয়া যায়, ওই নামাজে যখন নামাজের সেজদা দিবে, ওই সেজদার মধ্যে আল্লাহর মহব্বতে বান্দা বিলীন হয়ে যাবে। হয়তো আল্লাহর সঙ্গে তার দেখা হতে পারে। রাসূল বলেছেন, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যদি দেখা সম্ভব না হয়, আল্লাহ যে তার দেখতেছে, এ বিশ্বাস তার কলিজার মধ্যে আসবে। ওসমান গনি বলে, ভাইজান এত বছর হলে পড়তেছি আমার সামনে কাতারে, এখন পর্যন্ত দেখা হয় নাই, আর তুমি একদিনই দেখবা। রাখাল বলতেছে, তোমার চোখের সমস্যা আছে, তুমি সত্যিই যদি আজকে দেখবার চাও, তাহলে আমার হাত ধরো। ধরো হাত। ওসমান গনি রাখাল বলতেছে, আমার হাত ধরো, আমি নিজেও দেখবো এবং তোমাকেও দেখায় দেব। সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সবাই জবান খুলে বলো আল্লাহু আকবার। মারাত্মক কথা। বর্তমান বাংলাদেশের জন্য মনে হয় এই আয়াত নতুন করে আমাদের দেখা লাগবে। আল্লাহ বলতেছে, ইমানকে যদি তোমাদের কলিজার মধ্যে রেখে আল্লাহর ভয় কি বলতেছে, আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যে আল্লাহর ভয়ের ওয়াজ হচ্ছে, এই ভয়টা যদি সবসময় তোমাদের কলিজার মধ্যে রাখতে চাও, তাহলে একজন আল্লাহওয়ালা সাদিকিন সত্যবাদী বান্দার সঙ্গী হও। মা'আস সাদিকিন, সত্যবাদীর সাথে হও। তাহলে সত্যবাদী বর্তমানে বাংলাদেশে কোথায় আছে?
আরো জোরে কন। কারণ মিথ্যা যারা কথা কয় তারা জীবনেও ভিতরে ঢুকবি না, যারা হক কথা বলে তাদেরকে ভিতরে ঢুকাবি, জোরে কন কথা ঢুকবি না। তাহলে সত্যবাদীর সাথে হলে কোথায় যাব? জোরে কন, কোথায় যাব? ওই যে আপনারা তারেক জিয়ার তখন বগুড়া যাচ্ছে না, তারেক জিয়া তখন আমাদের বগুড়ার বিএনপির চামচারা বলতেছিল তারেক জিয়া যেখানে আমরা আছি সেখানে, তারেক জিয়া জেলখানায় এক চামচার মিছিল নাই। কারণ চামচারা দেখছে তারেক জিয়া এখন নেতা জেলখানার মধ্যে আছে, তখন তো আমাকে আর জেলের মিছিল করার দরকার নেই। এখন আমাদের কি মনে হয় ভালো মানুষ হক মানুষ কোথায় আছে? তাহলে তাদের সঙ্গী যদি হবার চাই জেলের মধ্যে যাইতে হবে, দরকার হলে জেলের তালা ভাঙতে হবে। ভালো মানুষকে মানুষের তৈরি আইনটা বের করা যাবে না, আমাদেরকে আল্লাহ আইনে বের করে আনতে হবে। ওসমান গনি কার হাত ধরে আছে? ওসমান গনির চোখটা দরদর করে পানি পড়তেছে আর মুখটা মুচকি মুচকি হাসতেছে। চোখের পানি পড়ার কারণ হলো এত বছরের সাধনা আল্লাহ আমার পুরা করছে। যখন সুবহানাল্লাহ, আমার এই ভাই নিজেও দেখবে এবং আমাকেও দেখাবে, এরকম করেছে। দেখাবো তার মানে কি? কানা হলেও হাতে লিয়ে লাড়ে লাড়ে দেখাবে। 5 কানা হাতি দেখবার গেছে। কয় কানা? 5 কানা হাতি দেখবার গেছে। আপনারা বলেন তো কানা রাখি হাতি দেখবার? তারপরেও গেছে। 1 কানা হাতির পাও ধরে বলতেছে হাতি থুমের মতো, আর 1 কানা হাতির গাও লড়ে আর বলে না তুই মিথ্যা কথা বলতেছিস, হাতি পাহাড়ের মতন। আর 1 কানা হাতির কান ধরে বলতেছে তোরা 2 জনই মিথ্যা কথা বলতেছিস, হাতি হলো কুলের মতন। ওই চাউল ধরার নাম কি? কুলের মতন। আর 1 কানা হাতির সুর ধরে বলতেছে তোরা সব মিথ্যাবাদী। হাতি হলো এইরকম, আর একজন হাতির ন্যাস ধরে বলতেছে হাতি হলো দ্রোষীর মতন। এক কানা এক এক বয়ান দিচ্ছে, একটা কানাও কিন্তু মিথ্যা কথা বলে নাই। আজকে বাংলাদেশে এক এক বক্তা এক এক রকম ওয়াজ করতেছে, কারণ যেই বক্তা ইসলামকে যেই রকম দেখতেছে ওই কানারা হাতি দেখার মতন ওয়াজ করতেছে। ধরে কোন কথা ঠিক না? কিন্তু আজকে আপনারা ওয়াজ শোনেন, এখানেও কানার হাতি দেখার মতো না। আল্লাহর কোরআন আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কিছুক্ষণ পরে যখন জামাতের সময় হয়েছে, ওই সময় মুয়াজ্জিন কি দেয়? যখন কি দেয়? যে মুয়াজ্জিন আকামত শুরু করেছে এমন সময় হযরত ওমর মিহরাবের মধ্যে ঢুকতেছে। আকামত যখন মুয়াজ্জিন শুরু করেছে এমন সময় হযরত ওমর মিহরাবের মধ্যে ঢুকতেছে। আপনারা চিন্তা করেন হযরত ওমর মিহরাবে কোন দিকটা ঢুকলো? আপনাদের বাংলাদেশে ইমাম ঢোকে মসজিদের দরজা দিয়া। বাংলাদেশের ইমামরা গরিব মানুষ, তারা সমাজের চেয়ারম্যান এমপি হবার পারে নাই, এই জন্যই তাদেরকে মসজিদের দরজা দিয়ে ঢুকতে হয়। যেদিন কোরআনের রাষ্ট্র চালু হবে সেদিন কিন্তু মেহরাব পর্যন্ত একটা দরজা থাকবে, মেহরাবের ওই পারে নেতার রেস্টরুম থাকবে। নেতা যখন নামাজে যাবে তার আগে নেতার সামনে নাস্তা দেওয়া হবে, চা দেওয়া হবে। আমি দেখেছি সৌদি আরব, ইয়েমেনে বহু জায়গায় মসজিদের ইমামকে কি খাবার দেয়, কত রঙের লাঞ্চ দেয়, কত রঙের আইটেম দেয়। আর বাংলাদেশের ইমামরা মাঝে মধ্যে মসজিদের সভাপতি সেক্রেটারি হাতে ফল তো খাই না, বরং গাল খায়। জোরে কান কি খায়? আরো জোরে জোরসে বলো। সারা মাস কেশিয়ার ইমামের পিছনে একটু দায়িত্ব বিহাজাল ইমাম, সারা মাস কেশিয়ার ইমামের পাশে নামাজ পড়ে, আর বেতন দেওয়ার 2 দিন কেশিয়ারের পাশে ইমাম ঘরে। কেশিয়ার ইমাম হচ্ছে আর ইমাম কেশিয়ারের পাশে ঘুরতেছে। চাচা মাস গেল বেতন দিব না। হাই রে কেশিয়ারের মোশন রে। মসজিদের কমিটি কারা হবে, কারা মসজিদের সভাপতি হবে, কারা সেক্রেটারি, কারা কেশিয়ার হবে, এই কথা ইসলামে বলা আছে। জনগণ কথা ঠিক কিনা? যে সারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, মাঝে মাঝে জুমার দিন শেষে আসে আগে দেয়, অক্সাইডের বাড়াচ্ছেন কেন? অক্সাইডের বাড়াচ্ছেন কেন? কথা কয় না। ও মাঝে মধ্যে মসজিদে 2-10,000 টাকা দান করে, ওই যে ঘুষের টাকা দান করে, সে ধরে না। 5 ওয়াক্ত করে নামাজ পড়বে, তাকবীরের সঙ্গে তাদেরকে মসজিদ কমিটির মধ্যে রাখতে হবে, তাহলে ইমামের গুরুত্ব তারা বুঝবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। হযরত
উমর ফারুক যখন মেহরাবের মধ্যে ঢুকছে, রাখাল বলতে মুয়াজ্জিন বলতেছে কদ কামাতিস সালাম, কদ কামাতিস সালাম, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। যেই মাত্র রাখাল আল্লাহু আকবার কইছে, ওসমান গনি রাখালের হাত ছাড়া দিছে। এতক্ষণ রাখালের কি ধরে ছিল? যেই বলছে আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে হাতটা ছাড়া দিয়ে বলে ভাইজান, ইমাম যদি ভুল করে মানুষ লোকমা দেয়, এখন পর্যন্ত আকামতি শেষ হয় নাই। ইমাম ভুল করলে মুসল্লি লোকমা দিবে, এখন পর্যন্ত আকামতি শেষ হয় নাই, আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলে কেন? রাখাল চিল্লায় বলতেছে এই জন্যই তো তুই কানা, এই জন্যই তো তুই দেখতে পারস না। এই মিয়া কি জন্য লোকমা দিলাম তুমি কি বুঝতে পারতেছো না? পিছন থেকে এক সাহাবী দৌড়ে এসে রাখালের হাতটা হ্যাঁচকা টান দিয়ে বলে পাগল, তুই কারে কানা কানা বলতেছিস? যে মহামানব তোর হাতটা ধরে এতক্ষণ পর্যন্ত ছিল, তারে কি তুই চিনিস? পাগল, তুই যারে কানা কানা বলতেছিস, এই ব্যক্তি হলো আল্লাহর নবীর ডবল জামা। সঙ্গে সঙ্গে রাখাল ছোট বাচ্চার মতন কান্দের বলে ভাইজান, আমি মসজিদের ভিতরে কোনোদিন ঢুকতে চাই নাই, আমি বারান্দার মুসল্লি রাখাল, ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাহাবীর মধ্যে আমি কেন ঢুকবো? আমি কোনোদিন ঢুকতে চাইনি ভাই। আজকে এত বড় মহান ব্যক্তিকে আমি কানা কানা বলতেছি, আমি বেয়াদবি করতেছি। এই সকল বেয়াদবির পিছনে যে মানুষটাই দায়ী, সেই মানুষটাই হলো ওই পথিক। ওই পথিক আমার সর্বনাশ করছে। ওমর ফারুকের দিকে আঙ্গুল তুলে রাখাল বলতেছে ওই পথিক আমার সর্বনাশ করেছে। ওই পথিক আমারে কইছে যদি হযরত ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। আমার সারা জীবনের সাধনা একটা বার শুধু হযরত ওমরকে দেখতে চাই, আর হযরত ওমরকে দেখতে এসে আমি সামনে কাতারে নামাজ পড়তে গিয়া ওই পথিককেই যদি মেহরাবের মধ্যে দেখতে পাই, তাহলে তোমরাই বলো আমার লোকমা দেওয়া ছাড়া তো উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়ে ওই পথিককে মেহরাব থেকে সরাইয়া ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কাঁদতেছে। সমস্ত সাহাবী যখন কান্দে, এমন সময় রাখাল চিল্লায় বলে বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে রাখাল ভাই, ভিতরে সাহাবী কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছো, তিনি হলেন হযরত ওমর। যেই মাত্র কইছে তুমি যারে পথিক পথিক বলতেছো, তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি মেহরাবের মধ্যে পড়ে ওই কাটা মুরগির মতন ছটফট করে বলতেছে ইয়া আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি। ইয়া আমিরুল মুমিনিন, এত কথা বলার পরেও আপনি অধম রাখালকে কিছুই বলেন নাই। এত কথা বলার পরেও অধম রাখালকে আপনি কিছুই বলেন নাই। সমস্ত সাহাবীরা থ মেরে গেছে, সবাই চিন্তায় ব্যাকুল হয়ে গেল। পাগল কি কয়, কারে তওবা পড়াইছে, কারে মুনাফিক কইছে, কারে ভণ্ড কইছে। এমন সময় হযরত ওমর ওই পড়ে থাকা রাখালকে এক টানে তুলে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা দেয়। হাজার হাজার সাহাবীরা বলে ইয়া আমিরুল মুমিনিন, যে মানুষটা আপনাকে তওবা পড়ানোর কথা বলতেছে, যে মানুষটা আপনাকে মুনাফিকের কথা বলতেছে, যে মানুষটা আপনাকে ভণ্ডের কথা বলতেছে, আপনি সেই মানুষকে শাস্তি না দিয়া ওই মানুষটাকে বুকের মধ্যে নিয়ে কপালে কেন চুমা দিলেন? ওমর ফারুক বলেন সাহাবীরা রে, এ রাখালের এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ, আমি রাখালকে দেখি নাই। আত্মাকুল্লাহ ডিগ্রি অর্জন করতে গিয়া রাখালের ভিতরে আমি আল্লাহর কোরআন দেখতে পাই। বাংলাদেশের জমিনে কোরআন মোতাবেক যেদিন আমরা না চলবো, কোরআন মোতাবেক যতদিন আমরা দল না করব, কোরআন মোতাবেক সংসদ ভবন থেকে সব ভবন না চলাবো, ততদিন পর্যন্ত আত্মাকুল্লাহ ডিগ্রি আমাদের অর্জন করা যাবে, আরো বড় যাবে। এরপরে হাক্কা তুকাতিহি, নিয়ম মতো আল্লাহর ভয় করা। কথা কোরআনে আছে না নাই? জোরে কোন আছে নাই? আল্লাহ বললেন লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ আমাদের সকলের জীবনে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন।